সিংহ যখন ডেরায় ঘুমায় তখন অনেকেই ভুলে যায় যে জঙ্গলের আসল রাজাকে। কিন্তু সিংহ যখন জেগে ওঠে তখন তার গর্জনেই সবাই চির নিদ্রায় ঘুমিয়ে পড়ে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকে ফিরে আসলাম তোমাদের জন্য অনেক দিন পর যে চ্যাপ্টারটা নিয়ে, তার নাম অনুক্রম ও শ্রেণী, অর্থাৎ ইংরেজিতে বললে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। যে অধ্যায়ের ফার্স্ট টপিকটা আমরা আলোচনা করব, অর্থাৎ প্রশ্নমালা 9.a, এসএন দে বইয়ের প্রশ্নমালা 9.a। এতটা ডিটেলসে শেখাবো, এর থেকে কোনোদিন কোনো জায়গাতে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ তোমরা এতটা ভালোভাবে শেখোনি। ইটস মাই গ্যারান্টি, মাই চ্যালেঞ্জ। কোনো জায়গাতে প্রবলেম থাকবে না, সিকোয়েন্স অ্যান্ড সিরিজের পুরো ধোঁয়া করে রেখে দেবে পরীক্ষাতে, যে কোনো কোশ্চেন আসুক না কেন। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকে আমরা ফিরে এসেছি সিকোয়েন্স অ্যান্ড সিরিজ নিয়ে। তবে তার আগে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো সিকোয়েন্স অ্যান্ড সিরিজ সম্পর্কে, তারপরে আমরা যাব সিকোয়েন্স অ্যান্ড সিরিজের মেন পার্টে। দেখো, আমি একটা জিনিস বলছি, ধরো এখানে রয়েছে 1, 4, 9, 16, 25, এইভাবে কয়েকটা নাম্বার রয়েছে, 1, 4, 9, 16, 25। তো সবার আগে দেখতে হবে যে এই যে নাম্বারগুলো লেখা আছে না, 1, 4, 9, 16, 25, এই নাম্বারগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে রয়েছে। কি রয়েছে? একটা নির্দিষ্ট প্যাটার্নে রয়েছে। যখন নাম্বারগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজানো থাকে তখন বলা হয় সেই নাম্বারগুলো একটা পার্টিকুলার সিকোয়েন্সকে মেনটেন করছে, এবং এর পরবর্তী যে নাম্বারটা হবে সেটা এই প্যাটার্নটাকে ফলো করেই পরের নাম্বারটা হবে। ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? হেয়ার স্টাইলটা ঠিক আছে তো? আমার নিউ হেয়ার কাট একদম ওকে। দেখো, যাই হোক, তো আসি সেটা হচ্ছে যে এর পরের যে নাম্বারটা হবে সেটা হচ্ছে এই প্যাটার্নেরই পরের একটা নাম্বার। তো সবার আগে সিকোয়েন্স বুঝতে হলে তোমাকে চিনতে হবে এই যে নাম্বারগুলো রয়েছে এরা কোন প্যাটার্নে রয়েছে। প্যাটার্নটা তুমি যখনই ধরে ফেলবে তখনই তোমার নাম্বারটা ধরা আরামসে হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? তো সবার আগে দেখো, যদি একটু ভালো করে খেয়াল করো তুমি বুঝতে পারবে যে এই যে 1 রয়েছে এটা হচ্ছে 1 স্কোয়ার, এই যে 4 রয়েছে এটা হচ্ছে 2 স্কোয়ার, এই যে 9 রয়েছে এটা হচ্ছে 3 স্কোয়ার, এই যে 16 রয়েছে এটা হচ্ছে 4 স্কোয়ার, এই যে 5 রয়েছে এটা হচ্ছে 5 স্কোয়ার। তাহলে 1টা হলো 1 স্কোয়ার, 4টা হলো 2 স্কোয়ার, 9টা হলো 3 স্কোয়ার, 16টা হলো 4 স্কোয়ার, 25টা হলো 5 স্কোয়ার। তাহলে যদি বলে পরের নাম্বারটা কি হবে বাবু লেখো তো, তাহলে কি লিখতে হবে? তাহলে লিখতে হবে সেটা হচ্ছে 6 স্কোয়ার, মানে এখানে হবে হচ্ছে 36 হবে। তাহলে এর পরের নাম্বারটা 7 স্কোয়ার হবে। এইভাবে চলবে। তার মানে আমি বুঝতে পাচ্ছি যে এইখানে যে নাম্বারগুলো রয়েছে এরা নির্দিষ্ট একটা প্যাটার্নকে মেনটেন করছে। কাকে মেনটেন করছে? একটা নির্দিষ্ট প্যাটার্নকে মেনটেন করছে। যদি কোনো নাম্বার একটা নির্দিষ্ট প্যাটার্নকে মেনটেন করে সাজানো থাকে তাহলে বলতে হবে এই যে নাম্বারগুলো এখানে রয়েছে না, এই যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলো হচ্ছে একটা সিকোয়েন্সে রয়েছে, পার্টিকুলার সিকোয়েন্সে রয়েছে, অর্থাৎ এরা একটা অনুক্রমে রয়েছে। ঠিক আছে? বুঝতে পারলে কি বললাম? আচ্ছা, আবার একটা জিনিস দেখো, ধরো এরকম একটা নাম্বার রয়েছে 1, 8, 27, 64 এরকম রয়েছে। তাহলে বলতে হবে যে তার পরের নাম্বারটা কি হবে। তুমি যদি ভালো করে লক্ষ্য করো তুমি দেখতে পাবে যে এই যে 1 রয়েছে, এই 1টা হচ্ছে 1-এর কিউব, 8টা হচ্ছে 2-এর কিউব, 27টা হচ্ছে 3-এর কিউব, আর এই 64টা হচ্ছে 4-এর কিউব। তাহলে পরের যে নাম্বারটা হবে সেটা হবে 5-এর কিউব, মানে যেটা হবে সেটা হচ্ছে 125 হবে। তাহলে এরাও দেখো একটা নির্দিষ্ট প্যাটার্নে রয়েছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সিকোয়েন্সে রয়েছে। এটাকে আমরা বলে থাকি সিকোয়েন্স, বা যেটাকে আমরা বলে থাকি এক কথায় অনুক্রম। তো আমাদেরকে এই জিনিসটাকে বলবো আমরা অনুক্রম। আর এই যে নাম্বারগুলো যারা সিকোয়েন্সে রয়েছে এদের মাঝখানে যদি আমরা প্লাস দিয়ে লিখে দিই, সবার আগে বোঝো এই যে প্যাটার্নটা রয়েছে এই প্যাটার্নটাকে আমরা কি বলছি? এই প্যাটার্নটা হচ্ছে আমাদের কি? অনুক্রম। ঠিক আছে? প্যাটার্নটা আমাদের কি? অনুক্রম। এই প্যাটার্নটাকে যখন আমরা এরকম প্লাস দিয়ে লিখবো, 1 + 8 + 27 প্লাস হচ্ছে 64 প্লাস হচ্ছে 125, এইভাবে যখন মাঝখানে প্লাস দিয়ে লিখবো, বা এখানে মাঝখানে মাইনাস দিয়ে লিখবো, তখন বলবো এরা শ্রেণীতে রয়েছে। তখন এরা কিসে রয়েছে? তখন এরা শ্রেণীতে রয়েছে, মানে এরা সিরিজে রয়েছে। শ্রেণী মানে সিরিজ, আর অনুক্রম মানে হচ্ছে সিকোয়েন্স। তখন এরা কিসে রয়েছে? সিরিজে রয়েছে। যদি বলে এইটা প্যাটার্নের এটা কিসে রয়েছে? সিকোয়েন্সে না সিরিজে? এই যে 1, 4, 9, 16, 25 এদের মাঝখানে কোনো প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ না? তাহলে এরা কিসে রয়েছে? এরা সিকোয়েন্সে রয়েছে, মানে অনুক্রম আকারে রয়েছে। শ্রেণী তাহলে কি জিনিস? এদের মাঝখানে যখনই আমি এরকম প্লাস বসিয়ে দেবো তখনই এরা কিসে চলে আসবে ভাই? শ্রেণীতে চলে আসবে। ইজ ইট ক্লিয়ার?
বস ক্লিয়ার আছে সবার কাছে? ঠিক আছে, তো এইটা হচ্ছে সিকোয়েন্স। আর সিরিজ কি বুঝতে পারলে, যখন আমি মাঝখানে প্লাস চিহ্ন বসিয়ে দেবো তখন এটা চলে আসবে হচ্ছে সিরিজে বা শ্রেণীতে চলে আসবে। আর যখন এরকম গ্যাপ দিয়ে লেখা আছে তখন এটা কিসে আছে? অনুক্রম আকারে রয়েছে। ইজ ইট ক্লিয়ার? একদম ধোঁয়া উড়িয়ে দেবে আসলে। ওকে, চলো এরপরের জিনিসটা বোঝো। ধরো তোমাকে বললো এই যে 16 যে নাম্বারটা রয়েছে এটা কততম পদ। এটা দেখো, তুমি আমি যদি গুনি, এটা দেখবে ফার্স্ট পদ, সেকেন্ড পদ, থার্ড পদ, আর এটা হচ্ছে ফোর্থ নাম্বার পদ, অর্থাৎ এটা হচ্ছে চতুর্থ পদ। এটা হচ্ছে কত? চতুর্থ পদ। ঠিক আছে, এটা হচ্ছে চতুর্থ পদ। তো যততম পদ বার করতে দেবে আমরা সেই পদটাকে বার করব কি করে? যখন এরা সিরিজ আকারে থাকবে না, এইভাবে শ্রেণীতে থাকবে, যখন এরা শ্রেণীতে থাকবে যোগ আকারে যখন থাকবে, ভালো করে শোনো আমি কি বললাম, যখন এরা যোগ আকারে থাকবে, আমি আবার লিখেও দিচ্ছি, যোগ আকারে থাকতে হবে, যোগ আকারে থাকতে হবে, আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে। যদি যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে, ঠিক আছে, তাহলে এটা শ্রেণী হয়। এবার এই শ্রেণী থেকে আমাদেরকে যদি বলে ফোর্থ পদ বার করো, ফিফথ পদ বার করো, সিক্সথ পদ বার করো, বা এনথ পদ বার করো, মানে এনতম পদ বা চতুর্থতম পদ বা দ্বিতীয় পদ বা তৃতীয় পদ, এরকম যদি কোনো পদ বার করতে দেয় তো সেটা বার করবার বেসিক নিয়ম কি? বেসিক নিয়ম হচ্ছে একটা ফর্মুলা। সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হচ্ছে ইউএন ইকুয়াল টু যে টোটাল সিরিজটার যোগ, যাকে আমরা লিখবো এস এন দিয়ে। এস এন মানে কি? সামেশন অফ নাম্বারস বা সিরিজের যে নাম্বারটা, মানে এই সিরিজটা যে যোগ আছে তার সামেশনটা হচ্ছে এস এন দিয়ে লিখবো। সেটার থেকে বিয়োগ করে দেবো এস এন মাইনাস ওয়ান। তাহলেই আমরা পেয়ে যাবো এনতম পদ বার করবার ফর্মুলা। ঠিক আছে, এটা লিখে নাও, এনতম পদ বার করবার ফর্মুলা। আমি যা লেখাচ্ছি খাতার মধ্যে ডিট্টো কপি করো। এনতম পদ নির্ণয়ের সূত্র, এনতম পদ নির্ণয়ের সূত্র। ধরো তোমার এখানে 4টে পদ নিয়ে কাজ করছে। আমি ধরো 4টে পদ নিয়েছি। এস অফ এন মাইনাস ওয়ান মানে কি? যতগুলো পদ আছে তার থেকে একটা পদ কম। এই যে এন মাইনাস ওয়ান রয়েছে মানে যতগুলো পদ রয়েছে তার থেকে একটা পদ কম। তাহলে এনতম পদ যখনই নির্ণয় করতে বলবে, এনতম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। তাহলে স্টার মেরে এটা লিখে নাও। ঠিক আছে, এবার ধরো এখানে যোগ আকারে থাকলে সেটাকে আমরা কি বলছি? যোগ আকারে থাকলে সেটাকে আমরা বলছি হচ্ছে, এই যে যোগ আকারে থাকলে এটাকে আমরা কি বলছি? শ্রেণী বলছি। এটা লিখে নাও, কোনটাকে শ্রেণী বলে আর কোনটাকে প্যাটার্ন বা অনুক্রম বলে সেটাকে লিখে নাও। ঠিক আছে, অনুক্রম বুঝতে পারলে এটা হচ্ছে অনুক্রম, এটা হচ্ছে শ্রেণী। আর যোগ আকারে লিখবে তাহলে সেটা কিসে, কোন জিনিসটাকে ডিনোট করবে? শ্রেণীটাকে ডিনোট করবে। আর এস এন মাইনাস ওয়ানটা হচ্ছে তোমার কি? এনতম পদ নির্ণয়ের সূত্র। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এই কটা হচ্ছে আমাদের মেন তিনটে জিনিস। এখানে সব থেকে বেশি যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এনতম পদ বার করবার ফর্মুলা, যেটা হচ্ছে ইউ অফ এন ইজ ইকাল টু এস অফ এন মাইনাস হচ্ছে এস এন মাইনাস ওয়ান। মানে টোটাল সিরিজে যতগুলো নাম্বার থাকবে তার থেকে একটা কম নাম্বারকে আমরা বিয়োগ করে দেবো, দিলেই আমাদের এনতম পদ বেরিয়ে যাবে। এনতম পদ মানে ধরো চতুর্থ পদ বার করতে দিলো, তাহলে তার থেকে 3টে পদকে বিয়োগ করে দেবে, আরামসে বেরিয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে টোটাল ফাংশন, টোটাল ব্যাপার। এই জিনিসটাকে এইভাবেই মনে রাখতে হবে যে এনতম পদ বার করবার ফর্মুলা এটা। সিকোয়েন্স কোনটাকে বলে আমি বুঝেছি, যখন এই নাম্বারগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজানো থাকবে কিন্তু মাঝখানে কোনো প্লাস বা মাইনাসের চিহ্ন থাকবে না, তখন আমরা সেটাকে বলবো সিকোয়েন্স। আর সিরিজ কোনটা হবে? যখন মাঝখানে প্লাস চিহ্ন থাকবে তখন সেটাকে আমরা বলবো সিরিজ, বা যেটাকে আমরা বলবো শ্রেণী। তো আশা করি বুঝতে পারছো সিকোয়েন্স কি, সিরিজ কি, আর এনতম পদ বার করবার সূত্র শিখেছো। এবার আমরা আস্তে আস্তে না একটু অঙ্কের মধ্যে ঢোকার চেষ্টা করি। দেখবে যে অঙ্ক করতে হলে, এই সিকোয়েন্স অ্যান্ড সিরিজের অঙ্ক করতে হলে আমাদেরকে যেটা মেনলি লক্ষ্য রাখতে হবে যে নাম্বারগুলো তোমার সামনে চোখের সামনে দেবে সেই নাম্বারগুলো কোন প্যাটার্নে আছে সেটাকে বুঝতে হবে। যেমন দেখো এইখানে প্রত্যেকটা নাম্বার স্কোয়ার প্যাটার্নে ছিল, এখানে প্রত্যেকটা নাম্বার কিউব প্যাটার্নে ছিল। এরকমও হতে পারে যে এখানে কোনো নাম্বার এরকমভাবে রয়েছে যে 5, তারপর হচ্ছে তোমার ধরো 7, তারপর রয়েছে ধরো তোমার হচ্ছে কি ধরো রয়েছে হচ্ছে তোমার 9। ঠিক আছে, এরকমভাবেও রয়েছে। তাহলে দেখো প্রত্যেকটা নাম্বারের মধ্যে কত করে গ্যাপ রয়েছে? 2 ঘর করে গ্যাপ রয়েছে। এর সাথে 2 যোগ করে দিলে এইটা চলে আসবে, তার সাথে আবার 2 যোগ করলে পরের নাম্বারটা চলে আসবে। তো প্রত্যেকটা নাম্বারের মধ্যে কীরকমভাবে গ্যাপ রয়েছে? 2 ঘর করে গ্যাপ রয়েছে। তাহলে তোমাকে চিনতে হবে যে এর পরের নাম্বারটা কী হবে। তাহলে দেখো 5 লিখেছি, 7 লিখেছি, 9 লিখেছি, 11 লিখেছি, মানে প্রত্যেকটা ঘরের মধ্যে ক ঘর করে গ্যাপ? 2 ঘর করে গ্যাপ। তাহলে 11-র পরের নাম্বারটা কী হবে? 13 হবে। সিম্পল হিসাব। তো এরকমভাবে তোমার চোখের সামনে প্যাটার্নগুলো থাকবে, তোমাকে দেখে জাস্ট পরের নাম্বারটাকে চিনতে হবে কী হবে। বুঝতে পেরেছো কি বলেছি? এইটুকুই হচ্ছে কাজ। এইটুকু বুঝতে পারলেই তোমার হচ্ছে মেন যে ব্যাপারটা সেটা তুমি আরামসে করতে পারবে। ঠিক আছে, আর এনতম পদ তোমার জানা আছে, ধরো বলে দিয়েছে ইউএন বা এনতম পদটা তোমাকে এরকম বলে দিয়েছে 2n² + 2 বলে দিয়েছে।
এনতম পদ যদি জানা থাকে ওই যে সিকোয়েন্সটার ফার্স্ট পদ কী হবে, সেকেন্ড পদ কী হবে, থার্ড পদ কী হবে, ভাবে যে কোনো পদ তুমি বার করতে পারো। শুধু যদি একবার এনতম পদ জেনে যাও ওর মধ্যে তুমি যে কোনো পদ বার করতে পারো। ফার্স্ট পদ যখন তুমি বার করবে এনের জায়গাতে এক পুট করো, তাহলে এনের জায়গাতে এক পুট করবো u1 হয়ে যাবে, এখানেও এক পুট করবো তাহলে 2 × 1² + 2 মানে এটা হয়ে যাবে 2 × 1 = 2 আর +2 মানে 4 হয়ে যাবে। যখন সেকেন্ড পদ বার করতে বলবে তখন u2 করবে, 2 পুট করবে, তাহলে 2 × 2² + 2 মানে কত হয়ে যাচ্ছে 4 × 2 = 8 2 10 হয়ে যাচ্ছে। আবার যদি থার্ড পদ বার করতে বলে তাহলে কত হয়ে যাবে, তাহলে 3 পুট করে দেবে। ঠিক আছে, যত তম পদ বার করতে বলবে তত এনের জায়গা পুট করে দেবে। কি বললাম, যত তম পদ বার করতে দেবে তত এনের জায়গা পুট করে দেবে। 10তম পদ বার করতে দিয়েছে 10 পুট করে দাও, 11তম পদ বার করতে দিয়েছে 11 পুট করে দাও। যত তম পদ বার করতে দেবে তত পুট করে দেবে, তততম পদ বেরিয়ে যাবে। মনে করো তোমাকে বলছে 100তম পদ বার করো, 100তম পদ, 100তম পদ, এই সিকোয়েন্সটার 100তম পদ বার করতে দিয়েছে, তাহলে এর মধ্যে কি করবে, এনের জায়গাতে 100 লিখে দেবে, তাহলে 2 × 100 তার স্কোয়ার প্লাস হচ্ছে 2 করে যে উত্তরটা আসবে সেটাই তোমার 100তম পদ। বুঝতে পেরেছো কি বলেছি, যত তম পদ বার করতে দেবে তত ভ্যালুটা পুট করে দেবে। ধরো তোমাকে বললো 10তম পদ বার করো, তাহলে এনের জায়গাতে কত পুট করবে, 10 পুট করবে। তাহলে যে কোনো সিকোয়েন্স একদম তুড়ি মেরে উড়িয়ে দেবে যদি কি জানা থাকে, এনতম পদ জানা থাকে। এনতম পদ যদি জানা থাকে তার মধ্যে যত পুট করবে তততম পদ বেরিয়ে যাবে। ধরো তোমাকে বললো 3তম পদ বার করতে, তাহলে এর মধ্যে 2 × 3 তার স্কোয়ার প্লাস হচ্ছে 2, 3 স্কোয়ার মানে 9, 9 × 2 = 18, 18 × 2 = 20, তাহলে 20 হচ্ছে উত্তর। বোঝা গেল কি বলেছি? তো এইভাবে যে কোনো পদ আমরা বার করতে পারবো। ঠিক আছে, তাহলে এটাকে যদি এখন সিকোয়েন্স আকারে সাজিয়ে লিখি তাহলে এরকম লিখবো, সিকোয়েন্স আকারে সাজিয়ে লিখলে এরকমভাবে লিখবো 4, এটা হচ্ছে ফার্স্ট পদ, এই যে u1 মানে ফার্স্ট পদ 4, সেকেন্ড পদ কি আছে 10, তাহলে কমা দিয়ে 10, থার্ড পদ কি আছে 20, তাহলে কমা দিয়ে 20। ঠিক আছে, এইভাবে তুমি ফোর্থ পদ লিখবে এখানে। ঠিক আছে, তা কমা দিয়ে ফিফথ পদ লিখবে, এইভাবে লিখবে। এটা কি আকারে লিখছি, সিকোয়েন্স আকারে লিখছি বা অনুক্রম আকারে লিখছি। এটা কি আকারে লেখা, এটা অনুক্রম আকারে লেখা, অনুক্রম। ঠিক আছে, এটা কি আকারে লেখা, অনুক্রম আকারে লেখা। এটাকে যদি বলে শ্রেণী আকারে লেখো তাহলে কিভাবে লিখবে, শ্রেণী আকারে লিখলে এইভাবে লিখতে হবে। দেখে নাও, 4 আছে, 10 আছে, 20 আছে, এরপরে যা নাম্বার থাকবে সব কিছুর মাঝখানে কি দেবে, এই প্লাসটা দিতে হবে, এই প্লাস চিহ্নটা দিতে হবে। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লাস দিয়ে লিখবো। বোঝা গেছে? তাহলে এইটা হলো তোমার শ্রেণী, এটা হলো তোমার অনুক্রম বা সিকোয়েন্স। মাথা ঢুকেছে জিনিসটা? সবার আগে তোমার যেটা টার্গেট থাকবে, তুমি চোখ দিয়ে ভালো করে কোশ্চেনের মধ্যে দেখবে এনতম পদ তোমাকে দেওয়া আছে কিনা। কোশ্চেনের মধ্যে যদি এনতম পদ দেওয়া থাকে, 1 পুট করবে ফার্স্ট পদ বেরিয়ে যাবে, 2 পুট করবে সেকেন্ড পদ বেরিয়ে যাবে, 3 পুট করবে থার্ড পদ বেরিয়ে যাবে। তুমি খালি কোশ্চেনের মধ্যে একটা জিনিস খুঁজবে, সেটা হচ্ছে এনতম পদ দেওয়া আছে কিনা। এনতম পদ যদি দেওয়া থাকে তাহলে আরামসে পুরো ধোঁয়া করে রেখে দেবে, কোনো কোশ্চেন তোমার কাছে আটকাবে না। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেছে জিনিসটা? চলো এর পরের যে টপিকটা আছে আমরা এবার কোয়েশ্চেনে ঢুকি। এসএনদের বইয়ের যে কোয়েশ্চেনগুলো আছে এরকম তুড়ি মেরে ধোঁয়া করে উড়িয়ে দিই একদম। ঠিক আছে, ফার্স্টে এসএনদের বইতে একটা এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউ নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1 আমরা সলভ করছি। সেখানে দেখো 1, 4, 9, 16 দেওয়া আছে। বলছে এই সিকোয়েন্সের ষষ্ঠতম পদ বার করতে। ষষ্ঠতম পদ আগে দেখে নাও কটা পদ দিয়েছে, 1, 2, 3, 4, 4টে পদ দেওয়া আছে। তাহলে 5 নম্বর পদ কত হবে, দেখো আগে দেখো এটার প্যাটার্নটা লক্ষ্য করো, এটা কি প্যাটার্নে রয়েছে যদি একটুখানি ভালো করে দেখো। আমি এই প্যাটার্নটা দিয়ে বুঝিয়েছিলাম। 1টা রয়েছে 1 স্কোয়ার, 4টা রয়েছে 2 স্কোয়ার, 9টা রয়েছে 3 স্কোয়ার, 16টা রয়েছে 4 স্কোয়ার। তাহলে পরের যে নাম্বারটা হবে সেটা হবে 5 স্কোয়ার, মানে হচ্ছে কত, এখানে 25 হবে। ঠিক আছে, এটা 5 স্কোয়ার। আর তারপরের যে নাম্বারটা ষষ্ঠ নাম্বারটা সেটা হচ্ছে 36, মানে হচ্ছে 6 স্কোয়ার। তাহলে ষষ্ঠ পদ কোনটা, এইটা হচ্ছে তোমার উত্তর, 36 উত্তর। তাহলে উত্তর বি এর যেটা সেটা হচ্ছে রাইট উত্তর। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা একের দাগের অঙ্কটা করলাম। তোমাকে কোয়েশ্চেন দেখে আর কিছু না, প্যাটার্নটাকে খুঁজতে হবে। প্যাটার্নটা কি প্যাটার্নে রয়েছে, যেটা যেমন 1 স্কোয়ার, একটা যেমন 1 স্কোয়ার, 4টা যেমন 2 স্কোয়ার, 9টা যেমন 3 স্কোয়ার, 16টা 4 স্কোয়ার দেওয়া আছে। তাহলে বুঝতে হবে এটা স্কোয়ার ফরম্যাটে রয়েছে। তাহলে পরের নাম্বারটা 5 স্কোয়ার হবে, তারপরের নাম্বারটা 6 স্কোয়ার হবে। ব্যাস, অপশন বি হচ্ছে রাইট উত্তর। বুঝতে পেরেছো কি বলেছে? নাম্বার 2 দেখো কি বলছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 2তে বলছে 3 রয়েছে, 1 রয়েছে, 1/3 রয়েছে, কমা দিয়ে 1/9 রয়েছে। পরের নাম্বারটা কি হবে, অর্থাৎ এর পরের যে পদটা, পঞ্চম পদটা, সেটা কি হবে। দেখো এটা কততম পদ, ফার্স্ট পদ, সেকেন্ড পদ, থার্ড পদ, ফোর্থ পদ, পঞ্চম পদটাকে বার করতে দিয়েছে। পরের পদটা কি করে বার করব, আগে চিনতে হবে কি রয়েছে, প্যাটার্ন। ফার্স্ট কাম প্যাটার্ন খুঁজতে হবে, ফার্স্ট কাম প্যাটার্ন খুঁজতে হবে। কিভাবে রয়েছে দেখো, প্রথমটা 3 রয়েছে,
3কে 3 দিয়ে ভাগ করলে 1 পাবো, 1কে 3 দিয়ে ভাগ করলে 1/3 পাবো, তাকে আবার 3 দিয়ে ভাগ করলে 1/9 পাবো। দেখো তুমি যদি ভালো করে বোঝো, 3কে আমরা যখন 3 দিয়ে ভাগ করব আমরা 1 পাবো, আবার এই 1কে 3 দিয়ে ভাগ করলে 1/3 পাবো, আবার 1/3কে যখন ফের 3 দিয়ে ভাগ করব এটা উল্টে গিয়ে 1/9 হয়ে যাবে। তার মানে এই নাম্বারটাকে ফের 3 দিয়ে ভাগ করতে হবে, মানে 1/9কে আমাদেরকে কি করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে। তো এটা নিচে 1 আছে, কিছু নেই, মানে উল্টে দাও, উল্টে দিলে 1/9 ইন্টু হচ্ছে 1/3, মানে এটা হয়ে যাবে 1/27। মানে প্রত্যেকটা নাম্বার যখন আসছে সেটা আগের নাম্বারটাকে 3 দিয়ে ভাগ করে আসছে। যেমন 3কে আমরা 3 দিয়ে ভাগ করে 1 পেয়েছি, 1কে 3 দিয়ে ভাগ করে 1/3 পেয়েছি, তাকে আবার 3 দিয়ে ভাগ করে 1/9 পেয়েছি, তাহলে 1/9কেও 3 দিয়ে ভাগ করলে 1/27 উত্তর পাবো। মানে আমাদের যে পরের উত্তরটা হবে সেটা হচ্ছে 1/27। বুঝতে পেরেছো কি বলেছি? কোয়েশ্চেন নাম্বার 2 খতম করে দিলাম, বুঝতে পারলে জিনিসটা। চলে আসি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3-এ। এই যে সিকোয়েন্সটা দেওয়া আছে -8 -6 -4 -2, বলছে এটার অষ্টম পদ বার করতে। তুমি খালি দেখো, একটুখানি ভালো করে দেখো, এটার প্যাটার্নটা খোঁজো, একটাই কাজ, প্যাটার্ন খোঁজা। দেখো -8-এর সাথে যখনই তুমি +2 যোগ করবে -6 আসবে, -6 সঙ্গে যখনই ফের +2 যোগ করবে তোমার -4 আসবে, এর সাথে যখন আবার 2 যোগ করবে এটা -2 আসবে। এবার এই তার মানে কি, মানে 2 করে যোগ করা হয়েছে, তাহলে পরের নাম্বারটা হবে 0 হবে, তারপরের নাম্বারটা আরও 2 বেড়ে যাবে, মানে শুধু 2 হবে, তারপরটা আরও 2 বেড়ে যাবে, মানে 4 হবে, তারপরটা আরও 2 বেড়ে যাবে, মানে উত্তর কত আসবে, 6 আসবে। এটাই তোমার উত্তর, 6 আসবে। বুঝতে পারলে তো? 2 করে বাড়ানো হয়েছে, -8-এর সাথে 2 যোগ করো -6, -6-এর সাথে 2 যোগ করো -4, তার সাথে 2 যোগ করো -2, তার সাথে 2 যোগ করো 0, 2 করে বেড়ে তোমার অষ্টম পদটাকে বার করতে দিয়েছে। না 8 নম্বর পদ অবধি গেছি, তুমি গুনে দেখে নিতে পারো, 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর পদে গিয়ে আমরা থেমে গেছি। তাহলে আমার উত্তর কত এলো? +6 উত্তর। বুঝতে পেরেছো? তো এটা হয়ে গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 3। ওকে, চলো তাহলে অপশান সি হচ্ছে রাইট, সি হচ্ছে রাইট উত্তর। ঠিক আছে, চলে আসি হচ্ছে পরের কোশ্চেনটাতে। এটা 4-এর দাগের কোশ্চেনটা। দেখো কি দিয়েছে, 1 দেওয়া আছে, 1/8 দেওয়া, 1/27 দেওয়া, 1/64 দেওয়া আছে। হ্যাঁ, অনুক্রমের n-তম পদ বার করতে বলেছে। ওরে বাবা, দেখো একটুখানি ভালো করে লক্ষ্য করো জিনিসটাকে, এটা কি প্যাটার্নে রয়েছে লক্ষ্য করো, প্যাটার্নটাকে খালি খোঁজো, প্যাটার্নটাকে খুঁজতে পারলেই হয়ে গেছে। যেমন এই 1টা রয়েছে 1/1 তার কিউব, এইটা দেখো 1/8টা রয়েছে 1/2 তার কিউব, তাহলে এইটা রয়েছে কি দেখো 1/3 তার কিউব, এটা রয়েছে দেখো 1/4 তার কিউব, তাহলে n-তম পদটা কি হবে 1/n তার কিউব। যেমন ফার্স্ট পদটা কি রয়েছে 1/1 এর কিউব, সেকেন্ড পদ রয়েছে 1/2 এর কিউব, থার্ড পদ রয়েছে 1/3 এর কিউব, ফোর্থ পদ কত রয়েছে 1/4 এর কিউব। তাহলে n-তম পদ কত হবে রে ভাই? n-তম পদ হবে কি, n-তম পদ হবে হচ্ছে 1/n তার কিউব। এটা হচ্ছে উত্তর তোমার। ঠিক আছে, ঠিক আছে, অপশান সি হচ্ছে রাইট উত্তর। ভালো করে পরিষ্কার করে লিখবে, আমি একটু রাফে লিখি। ঠিক আছে, চুলটা ঠিক আছে তো? হ্যাঁ, চুল ঠিক থাকলে বস ঠিক আছে। ঠিক আছে, কেউ বলছেও না চুল ফুল ঠিক আছে কিনা কমেন্টে, ও ভাই, আরে ভাই বলো ভাই, ঠিক আছে চুল ঠিক আছে তো? ও হিরো লাগছে তো। ওকে, ঠিক আছে, তাহলে n-তম পদ কত হবে 1/n তার কিউব। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে আসা যাক। চলে আসলাম হচ্ছে অতি সংক্ষিপ্তর 1-এর দাগের 1-এর কোশ্চেনটা। এসএনদের বই যাদের কাছে আছে তারা নিশ্চয়ই পাবে এই কোশ্চেনটা। 1-এর দাগের 1-এর কোশ্চেন কোনটা করছি? অতি সংক্ষিপ্ত করছি। কি বলেছে? 5টা পদ খুঁজতে বলেছে। কি বলেছে? 5টা পদ খুঁজতে। দেখো 5টা পদ খুঁজতে বলেছে, তুমি খালি একটাই জিনিস লক্ষ্য রাখবে, তোমার প্যাটার্ন জানা আছে কিনা। যদি প্যাটার্ন না জানা থাকে তাহলে n-তম পদ জানা আছে কিনা। কোশ্চেনের দিকে তাকাও, un দেওয়া আছে, মানে n-তম পদ জানা আছে। n-তম পদ লেখার পদ্ধতি কি? ইউ লিখে নিচে n দিয়ে দেবে, n-তম পদ জানা আছে, বা টি লিখে নিচে n দিয়ে দেবে, মানে টার্ম নাম্বার n, অর্থাৎ n-তম পদ জানা আছে। n-তম পদ জানা থাকলে 5টা পদ খুঁজতে 5 সেকেন্ড লাগবে। এর মধ্যে 1 পুট করো, তাহলে u1 কত হবে? n-এর জায়গাতে 1 পুট করছি, n-এর জায়গাতে 1 পুট করলে এই n-এর জায়গাতে 1 পুট করব, নিচে এই n-এর জায়গাতে 1 পুট করব, প্লাস চিহ্ন দিয়ে এখানে 1 হবে। ঠিক আছে, উত্তর কত হবে? ওপরে 1, নিচে হচ্ছে 1 আর 1-এর যোগ, মানে 1/2। তারপরে এখানে দ্বিতীয় পদ কত হবে? মানে u2, মানে n-এর জায়গাতে কত পুট করলাম? 2 পুট করলাম, তাহলে এখানেও n-এর জায়গাতে 2 হবে, এখানে n-এর জায়গাতে কত হবে? 2 হবে, প্লাস দিয়ে 1 হবে, তার মানে কত হচ্ছে? 2/3 হচ্ছে। হিসাব করে দেখে নাও, 2/3 হচ্ছে। তারপর থার্ড পদ খুঁজতে বলেছে, তাহলে u3 কত হবে? 3 পুট করে দাও, তাহলে 3/3 + 1, মানে কত হচ্ছে? 3/4 হবে। ঠিক আছে, আমি একবার করে দিচ্ছি। তাহলে u4 কত হবে? 4 পুট করলাম এখানে, 4 পুট করলাম এখানে, তাহলে 4/5 হচ্ছে। u5 কত হবে? u5 হচ্ছে 5 ফুট করবো এখানে, 5 ফুট করবো এখানে, তাহলে 5/6 হবে, তাহলে 5/6 হবে। তাহলে দেখো 5টা পদ কি হলো? 1/2, 2/3, 3/4, 4/5 আর 5/6। একবার আমি করে দিলাম। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এইভাবে তোমরা করবে। এইটা হবে তোমার অ্যাকচুয়াল লেখার পদ্ধতি, এইটা হবে তোমার অ্যাকচুয়াল লেখার পদ্ধতি, আর আমি একবারে করে দিলাম কারণ দেখি তো বোঝা যাচ্ছে। তো এই হয়ে গেল তোমাদের উত্তর। এইভাবে 1-এর দাগের 1-এর কোশ্চেনটা আমরা ধোঁয়া উড়িয়ে দিলাম। ওকে, বুঝতে পেরেছো কোশ্চেনটা? চলো দেখো এবার আমরা কি করছি। দেখো un দেওয়া আছে -1 রেজ টু দি পাওয়ার n, মানে -1 এর পাওয়ারে n, ইন্টু রয়েছে n/3n + 1। সিম্পল কাজ, সিম্পল কাজ। n এর মধ্যে 1 পুট করো, ফার্স্ট পদ বেরোবে, 2 পুট করো, সেকেন্ড পদ বেরোবে,
3 পুট করো থার্ড পদ বেরোবে, 4 পুট করো ফোর্থ পদ, 5 পুট করো 5, মানে পাঁচটা পদ বেরিয়ে যাবে। ফার্স্টে 1 পুট করছি, তাহলে u1 = হবে -1 তার পাওয়ারে 1 ইন্টু এনের জায়গাতে 1 পুট করলাম 3 ইন্টু এইখানেও এনের জায়গাতে 1 পুট করবো প্লাস দি 1, তো হিসাব করে আসবে দেখো 1 আর নিচে হচ্ছে তোমার 3 1 3 আর 1 1 মানে 4, তাহলে 1/4 হবে। আর -1 এর পাওয়ারে যেহেতু বিজোড় সংখ্যা আছে, -1 এর পাওয়ারে যেহেতু বিজোড় সংখ্যা আছে, তাহলে মাইনাসটা বাইরে বেরোবে, মানে এর উত্তর হবে -1/4। তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নিতে পারবে। 2 পুট করো, তাহলে u2 = কত হবে -1 তার পাওয়ারে 2 ইন্টু হচ্ছে তোমার কত 2/3 ইন্টু 2 প্লাস হচ্ছে 1, মানে কত হচ্ছে 2, আর নিচে হচ্ছে 3 2 6 প্লাস 1 মানে 7 হচ্ছে, তাহলে 2/7। আর এখানে হচ্ছে -1 এর পাওয়ারে এখন জোড় সংখ্যা এসে গেছে, -1 এর স্কোয়ার করা হচ্ছে, ফলে কোনো মাইনাস বেরোবে না, প্লাস চিহ্ন হয়ে যাবে, মাইনাসটার স্কোয়ার করছি মানে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 2 আর এটাকে করে দেখো 2/7 উত্তর আসবে, তাহলে 2/7 হলো। এবার 3 পুট করো, 3 পুট করে নাও, 3 পুট করলে কত হচ্ছে মাইনাস বেরোবে, আর এখানে হচ্ছে আমি এবার মুখে মুখে করে দেবো, তাহলে 3 আর 3 3 9 আর 1 10, তাহলে 3/10, আর এখানে মাইনাস বেরোবে, তাহলে -/10 হবে। u4 কত হবে, u4 কত হবে 4 পুট করলাম এখানে, 4 পুট করলাম এখানে, তাহলে 3 4 12 আর 1 13 আর ওপরে 4, তাহলে 4/13 হচ্ছে। আর -1 এর পাওয়ারে যেহেতু 4 লিখছি, তাহলে যেহেতু জোড় সংখ্যা, তাহলে এখানে প্লাস হয়ে যাবে। u5 কত হবে, u5 হচ্ছে 5 পুট করবো, এখানে 5 পুট করবো, 3 5 15 আর 1 16, তাহলে 5/16, আর এখানে -1 এর পাওয়ারে যেহেতু 5 হচ্ছে অর্থাৎ বিজোড় সংখ্যা, তাহলে মাইনাসটা বাইরে বেরোবে, অর্থাৎ -5/16 হচ্ছে উত্তর। তাহলে এই কটা হচ্ছে তোমাদের 5টা পদ বেরিয়ে গেল, -1 এর 4 প্লাস 2 এর 7 -3 এর 10 4/13 আর হচ্ছে -5/16, এই হচ্ছে 5টা পদ। এই 5টা পদ আমি বার করে দিলাম। ঠিক একই রকমভাবে আমি 3 এর দাগের অঙ্কটা করাবো না তোমাদেরকে, 3 এর দাগের অঙ্কটা তোমরা নিজেরা করবে। ওর মধ্যে n এর জায়গাতে 1 পুট করবে, 2n² - 3n আছে, n এর জায়গাতে 1 পুট করবে করে ফার্স্ট পদ, 2 পুট করবে করে সেকেন্ড পদ, 3 পুট করবে করে থার্ড পদ। কত হচ্ছে এই 5টা পদ কত কত হচ্ছে সেটা তোমরা আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা লিখে দেখাও, ঠিক আছে? কি করে হচ্ছে সেটা একটু প্রসেসটা একটু লিখে দেখাও, দুটো দেখেই বাকিটা নিজেরা করে দিও, ঠিক আছে? তো আমি বুঝে নিতে পারবো যে প্রসেসটা তোমরা বুঝতে পেরেছো কিনা। তো 5টা পদ, এই 3 এর অঙ্কটা নিশ্চয়ই পারবে। দুটো অঙ্ক দেখিয়ে দিয়েছি ভাই, 3টে না পারলে সায়েন্স নিয়ে পড়ার ভাই ছেড়ে দেওয়া উচিত, ঠিক আছে? পেরে যাবে আশা করি, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের উত্তর, দুটো করিয়ে দিয়েছি, লাস্ট অঙ্কটা তোমরা নিজেরা করো। সেকেন্ড কোশ্চেনে মানে 2 এর দাগের কোশ্চেনে দেখো কি কি নাম্বার রয়েছে, 1 8 27 64, মানে প্রত্যেকটা নাম্বার দেখো কিউব ফরম্যাটে রয়েছে। এটা 1 আছে মানে কি, এটা রয়েছে 1 এর কিউব, এটা 8 আছে মানে কি, এটা হচ্ছে 2 এর কিউব, ঠিক আছে? এটা 27 আছে মানে কি, এটা হচ্ছে 3 এর কিউব, 64 আছে মানে কি 4 এর কিউব, তো এভাবে 5 এর কিউব হবে মানে হচ্ছে 125 হবে, তারপরে 6 এর কিউব হবে মানে হচ্ছে 216 হবে, 216, তাহলে এটা হচ্ছে 5 এর কিউব আর এটা হচ্ছে তোমার কি 6 এর কিউব। তো তোমাকে 216টাই খুঁজতে বলেছিল, মানে 6 মানে 6তম পদটাকে খুঁজতে বলেছিল, তো বেরিয়ে গেল ষষ্ঠ পদ, বেরিয়ে গেল ষষ্ঠ পদ। তো বুঝতে পারলে তো, 2 এর কিউব 3 এর কিউব 4 এর কিউব 5 এর কিউব, আর এটা হচ্ছে 6তম পদটা হচ্ছে 6 এর কিউব হবে, 6 এর কিউব হবে। বুঝতে পেরেছো? প্রত্যেকটা দেখো কিউব ফরম্যাটে রয়েছে। আরে ভাই 6টা পদ খুঁজতে বলেছে, 6 তার কিউব, বুঝতে পারলে তো? আর 8তম পদটাও খুঁজতে বলেছে, ঠিক আছে? তো 8তম পদ হবে 8 তার কিউব, ঠিক আছে? 8তম পদ, ঠিক আছে? তম পদ, ঠিক আছে? 8তম পদ হবে 8 তার কিউব। কোয়েশ্চেনটা দেখো কি দিয়েছে, 1/5 1/7 1/9 1/11 রয়েছে, আর বলছে যে অনুক্রমের প্রথম n সংখ্যক পদের, এখানে একটা প্রথম হবে, তো প্রথম n সংখ্যক পদের শ্রেণী নির্ণয় করো, n সংখ্যক পদের শ্রেণী। তো সবার আগে দেখো কোয়েশ্চেনটার দিকে ভালো করে তাকাও, তাকালে তুমি বুঝতে পারবে এটা কি প্যাটার্নে চলছে। প্যাটার্নটা ভালো করে ফলো করো। প্যাটার্ন জানা হয়ে গেলে অনুক্রম আমরা বানাতে পারলে সেটার মাঝখানে প্লাস প্লাস বসিয়ে দেবো, শ্রেণীটাও আমাদের জানা হয়ে যাবে। তো দেখো এখানে 5 আছে, এখানে 7 আছে, মানে কত বেড়েছে 2 বেড়েছে। এখানে 7 আছে, এখানে 9 আছে, মানে কত বেড়েছে 2 বেড়েছে। এখানে দেখো 9 আছে, এখানে 11 আছে, মানে কত বেড়েছে 2 বেড়েছে। মানে ব্যাপারটা হচ্ছে যে হরগুলো যেটা আছে না, হর যেগুলো আছে সেই হরগুলোতে কত করে বাড়ছে, হরে 2 করে বাড়ছে। হরে কত করে বাড়ছে ভাই, হরে 2 করে বাড়ছে। তো হরে যখন 2 করে বাড়ে তখন জেনে রাখবে তার একটা শর্টকাট পদ্ধতি হচ্ছে যে এই যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলো 1/2n+3 এই ফরম্যাটে রয়েছে। দেখো আমি কি বললাম, এইটার যে nতম যে পদ হবে, এই গোটা যে সিকোয়েন্সটার এটার যে nতম পদ হবে সেটা হচ্ছে 1/2n+3 এই আকারে রয়েছে, ঠিক আছে? এই আকারে রয়েছে। তুমি এর পরের নাম্বারটা দেখবে 2 বাড়িয়ে দেবে, মানে কত হয়ে যাবে, 2 বাড়িয়ে দিলে এটা হবে 1/13, তারপরে ফের 2 বাড়িয়ে দেবে মানে 1/15, ফের 2 বাড়িয়ে দেবে 1/17, এইভাবে 2 2 করে হরগুলো পাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি তাহলে nতম পদ কত হবে, nতম পদ হবে 1/2n+3 এই ফরম্যাটে রয়েছে। কি করে বুঝবো, দেখো এখানে 1 পুট করো, 1 পুট করলে এটা হবে 1/2 × 1 প্লাস হচ্ছে 3, মানে কত আসলো 1/5 আসলো। হিসাব করে নাও, 2 1 কে 2 প্লাস 3 মানে হচ্ছে 1/5 আসলো। তারপর তুমি n এর জায়গাতে 2 পুট করো, মানে 1 × 2 × 2 প্লাস 3, মানে কত হচ্ছে তোমার 1/2 × 4 প্লাস 3 মানে হচ্ছে 1/7 আসলো। এই যে 1/7 মিলে গেল। তারপর n এর জায়গাতে তুমি এইখানে 3 পুট করো, তাহলে 1/2 × 3 প্লাস হচ্ছে 3
মানে কত হচ্ছে তোমার 3 দুগুণে 6 প্লাস 3 মানে হচ্ছে 1/9। দেখো 1/9 এসে গেল। তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে গোটা সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা 1/2n + 3 এই ফরমেশানে রয়েছে, এই ফরমেশানে রয়েছে। যখনই এর মধ্যে আমরা 1 পুট করছি আমাদের ফার্স্ট পদ চলে আসছে, প্রথম যে পদটা। এর মধ্যে যখন 2 পুট করছি তখন এই পদটা চলে আসছে। এর মধ্যে যখন 3 পুট করছি 1/9 চলে আসছে। 4 পুট করলে 1/11 চলে আসবে। এইভাবে 5 পুট করলে তোমরা দেখবে 13 চলে আসবে, 1/13 চলে আসবে আর কি। তার মানে এটা আমরা কনফার্ম যে এটা হচ্ছে 1/2n + 3 এই সিকোয়েন্সে রয়েছে, রাইট? তো এবার একটা সিকোয়েন্স যদি আমাদের জানা থাকে তাহলে তার শ্রেণী আমরা n সংখ্যক পদের শ্রেণী বানাতে পারবো, সেটা কোনো ব্যাপার না। তাহলে n সংখ্যক পদের শ্রেণী কী হবে? দেখো n সংখ্যক পদের শ্রেণী, ঠিক আছে? তোমাকে শ্রেণী বার করতে দেবে, জাস্ট সিকোয়েন্সে থাকা নাম্বারগুলোকে নেবে, নিয়ে মাঝখানে প্লাস বসিয়ে করে দেবে। যেমন 1/5 আছে তো এখানে 1/5 লিখবো। তারপরে দেখো এখানে 1/7 আছে তো প্লাস চিহ্ন দেবো, 1/7 লিখবো, প্লাসটা দিতে হবে খালি। 1/7 পর ফের প্লাস দেবো, দিয়ে 1/9 লিখবো। তারপর ফের প্লাস দেবো, দিয়ে 1/11 লিখবো। এইভাবে চলবে, চলতে চলতে আপ টু কত দূর অবধি যাবে? প্লাস এখানে দেখো n-তম পদ অবধি যেতে বলেছে আমাকে, n সংখ্যক পদ পর্যন্ত। তো n-তম পদটা আমাদের কত? 1/2n + 3। তাহলে লাস্ট পদটা হচ্ছে 1/2n + 3। এটা হচ্ছে ব্যাপার। এইটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের শ্রেণী, ঠিক আছে? 1/5 + 1/7 + 1/9 + 1/11 এভাবে চলতে চলতে 1/2n + 3। এটাই হচ্ছে এই গোটা জিনিসটার শ্রেণী, n সংখ্যক পদের শ্রেণী। তাহলে শ্রেণীটা কীভাবে বুঝতে পারলে নিশ্চয়ই? তাহলে অনুক্রম যদি জানা থাকে শ্রেণী জানতে 1 সেকেন্ড লাগবে, মাঝখানে খালি প্লাস চিহ্ন দিয়ে বসাতে হবে। এটা হচ্ছে। চলে আসলাম 3-এর দাগে 2 নম্বর কোয়েশ্চেনটাতে। দেখো এটা কিভাবে করবে। দেখো যখনই তোমাকে কোনো কোয়েশ্চেন দেবে না, তুমি খালি একটাই কাজ থাকবে, n-তম পদ জানা। যদি n-তম পদ জানতে কষ্ট হয়, যদি না পারো n-তম পদ বার করতে, তাহলে প্যাটার্নটা লক্ষ্য করো, অঙ্ক শেষ। ওই একটাই জিনিস ভাই, প্যাটার্ন। প্যাটার্ন প্যাটার্ন ছাড়া আর কিচ্ছু নেই। প্যাটার্ন বুঝে যাও, অঙ্ক একদম ধোঁয়া ধোঁয়া করে দেবে। যেমন দেখো এটার প্যাটার্ন কি রয়েছে? 1/2, 1/3, 1/5, 1/8, 1/12। সিকোয়েন্সটা দেখো ভালো করে কিভাবে রয়েছে। দেখো হরে 2 থেকে যখন 3 হয়েছে এখানে 1 বেড়েছে, 3 থেকে যখন 5 হয়েছে এখানে 2 বেড়েছে, 5 থেকে যখন 8 হয়েছে এখানে 3 বেড়েছে, 8 থেকে যখন 12 হয়েছে এখানে 4 বেড়েছে। মানে কি? প্রথমবার 1 বাড়লো, তারপর 2 বাড়লো, তারপর 3 বাড়লো, তারপর 4 বাড়লো। তার পরের বার তার মানে এটা কি হবে? 5 বাড়বে। মানে কত হবে? 1/17 হবে। তারপরের বার কত হবে? 6 বাড়বে, মানে 1/23 হবে। তারপরের বার কত বাড়বে? 7 বাড়বে, মানে 1/30 হবে। তারপরের বার কত বাড়বে? 8 বাড়বে, মানে 1/38 হবে। তারপরের বার কত বাড়বে? 9 বাড়বে, তার মানে 47 হবে। তারপরে এবার কত বাড়বে? 10 বাড়বে, মানে 1/57 হবে। দেখো আমি 11খানা পদ অবধি এসে গেছি। দেখো গুনে নাও তুমি, ফার্স্ট পদ, সেকেন্ড পদ, থার্ড পদ, ফোর্থ পদ, ফিফথ পদ, তারপরে এবার 6 পদ, 7 পদ, 8 পদ, 9 পদ, 10 পদ, 11 পদ। এইটাই আমাকে বার করতে দিয়েছিল যে অনুক্রমের 11তম পদটা বার করো। সেটা হচ্ছে 1/57। 1/57 ইজ দ্য রাইট অ্যান্সার। 1/57 হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে 11তম পদ 1 সেকেন্ডে বেরিয়ে গেল। খালি প্যাটার্নটা দেখো যে কিভাবে কি চেঞ্জ হচ্ছে। এখান থেকে যখন 2 থেকে 3 হয়েছে তার মানে এখানে 1 বেড়েছে, তারপর 2 বেড়েছে, তারপর 3 বেড়েছে, তারপর 4 বেড়েছে। এইভাবে 11তম পদ যদি আমি হিসাব করতে করতে যাই তাহলে সেটা কত বেরোবে? 1/57 বেরোবে। তোমরা কিন্তু এইভাবে কমাদি লিখবে না। তোমরা কি লিখবে? অনুক্রমটি হলো 1/17, সপ্তম পদ হলো 1/23, অষ্টম পদ হলো 1/30, নবম পদ হলো 1/38, দশম পদ হলো 1/47, 11তম পদ হলো 1/57। এইভাবে তোমরা লিখে লিখে যাবে, ঠিক আছে? প্রত্যেকবার লিখবে আর এই নাম্বারটা লিখবে, প্রত্যেকবার লিখবে এই নাম্বারটা লিখবে, ব্যাস তাহলেই কাজ হয়ে গেল। এইটুকু হচ্ছে তোমাদের কাজ, খালি লিখে করবে। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তো যত বেশি আমি লেখালেখি করবো ভিডিও লেন্থ এমনিই বড় হবে, তাও আরও বড় হয়ে যাবে, তো বুঝতে পারবে না সেটা আমি লিখলাম না। জাস্ট তোমরা কিন্তু এরকম কমা কমা দিয়ে লিখবে না, তোমরা এখানে লিখবে অনুক্রমের ষষ্ঠ পদ, অনুক্রমের সপ্তম পদ, অনুক্রমের অষ্টম পদ, এইভাবে লিখে লিখে যাবে। তো এখানে ফোর্থের অঙ্কটাতে চলে আসলাম। দেওয়া আছে সামেশান r = 1 থেকে n অবধি। এটা সামেশানের চিহ্ন, এটাকে সিগমা চিহ্ন বলা হয়। এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে দুটো নামে রাখা হয়। একটা হচ্ছে কি? সামেশান, ইংরেজিতে বলে ভালোবেসে কি বলে অনেকে? সিগমা বলে, সিগমা, ঠিক আছে? বাড়িতে মা না থাকলে এটাকে সিগমা বলে রাখবে, ঠিক আছে? ঠিক আছে, এটা একটা আমাদের এই মা, ঠিক আছে? অঙ্কের একটা মা বলতে পারো, সিগমা, ঠিক আছে? কি মা? সিগমা ভাই, ঠিক আছে? তো যাই হোক, তাহলে এটাকে সামেশানও বলা যায়, সিগমাও বলা যায়। অঙ্ক হচ্ছে কি বলো তো, অঙ্ক নিয়ে বেশি চাপ নেবে না, নিজে আপন কা ভাই হ্যাঁ বস, ঠিক আছে? অঙ্ক কি? অঙ্ক হচ্ছে আপন কা ভাই হ্যাঁ, ঠিক আছে? তো অঙ্ককে ভালোবাসতে শেখো, আর কিছুই না। একটু ভালোবাসা দাও, দেখবে হেভি কথা শুনবে তোমার, ঠিক আছে? কোনো ব্যাপার না, ঠিক আছে? একদম একদম হেভি সাবজেক্ট, এটা হেভি রসের সাবজেক্ট একদম, ঠিক আছে? জাস্ট তুমি খালি একটু ভালোবাসা দেবে, ব্যাস তোমার কথা শুনবে, ঠিক আছে? ম্যাথস ইজ লাভ বস, ম্যাথস হচ্ছে একটা লাভ।
ঠিক আছে, আর কিছু না। তো দেখো এখানে কি করব, সামেশন চিহ্ন দেওয়া আছে মানে কি এইগুলোর মধ্যে r = 1 থেকে আমরা n অবধি ভ্যালু বসিয়ে যাব, আর 1 পুট করব, 2 পুট করব, 3 পুট করব, পুট করে যাব। আর সামেশন চিহ্ন আছে মানে মাঝখানে সামেশন চিহ্ন মানে প্লাস দিয়ে যাব, ঠিক আছে। তো দেখো এর মধ্যে যখন 1 পুট করব, এটা কত হবে এটা এরকম 1² + 1 বাই হচ্ছে 2 × 1 তার স্কোয়ার মাইনাস হচ্ছে 1। তারপর এর মধ্যে 2 পুট করব, মাঝখানে কিন্তু প্লাস হবে, সামেশন চিহ্নের জন্য প্রত্যেকবার প্লাস আসবে। তারপরে কত পুট করব, r = 1 থেকে স্টার্ট করছি, 2 পুট করব, তাহলে 2² প্লাস হচ্ছে 1, আরের জায়গায় 2 পুট করলাম, তাহলে 2² প্লাস হচ্ছে 1 বাই দিয়ে এখানে 2 × আরের জায়গায় 2 পুট করছি, 2² মাইনাস হচ্ছে 1। তারপর 3 পুট করব, ফের আবার প্লাস দেবো, দেখো সামেশন চিহ্ন আছে তাহলে ফের প্লাস দিলাম, 3 পুট করব, তাহলে 3 তার স্কোয়ার প্লাস হচ্ছে 1 বাই হচ্ছে 2 × 3 তার স্কোয়ার মাইনাস হচ্ছে 1। ফের দেখো এর মধ্যে কত পুট করব, 4 পুট করব, তাহলে দেখো এখানটা মুছি, 4 পুট করব, তাহলে 4 যদি পুট করছি তাহলে এখানে আসবে হচ্ছে 4 তার স্কোয়ার প্লাস হচ্ছে 1 বাই হচ্ছে 2 × এই আরের জায়গাতে 4 পুট করছি, তাহলে 4 তার স্কোয়ার মাইনাস হচ্ছে 1। তো আর আমি পুট করছি না, এভাবে তো অসংখ্য পুট করতে পারি না, লাস্টে একটা n পুট করে দিচ্ছি, কারণ আমাকে r = 1 থেকে স্টার্ট করে n অবধি যেতে বলেছে, 1 থেকে স্টার্ট করে n অবধি যেতে বলেছে। তাহলে কত পুট করবার মধ্যে n পুট করে দিচ্ছি, তাহলে ডট লাস্ট নাম্বারটা কত পুট করছি, n পুট করছি, তাহলে আরের জায়গাতে যখন n পুট করবে এখানে হয়ে যাবে n² প্লাস হয়ে যাবে 1, 2 থাকবে বাই দিয়ে থাকবে 2 × আরের জায়গাতে n পুট করব, তাহলে n² আর মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে 1। তাহলে এই হয়ে গেল তোমাদের উত্তর। এবার দেখো এটাকে তো এরকমভাবে রাখবে না, এটাকে জাস্ট একটুখানি উত্তরটা ভেঙে চুঙে লিখবে। দেখো 1² + 1 মানে হচ্ছে 1 আর 1 এর যোগ মানে 2 হবে, আর নিচে হচ্ছে কত হচ্ছে দেখো একবার হিসাব করো, ওপর হচ্ছে 2, নিচে হচ্ছে 2 × 1² মানে 2 হলো, তার থেকে 1 এর বিয়োগ মানে 1 হলো, ঠিক আছে। তাহলে উত্তর 1 হচ্ছে নিচে, ক্যালকুলেশনটা নিজেরাই করে নাও, আর কিছু নেই। 2² মানে কত, 4, 4 + 1 মানে 5, তাহলে ওপরে হবে 5 আর নিচে হচ্ছে 3টে 2 এর গুণ মানে 8 মাইনাস 1 মানে হচ্ছে 7, ঠিক আছে। তারপর এখানে ফের দেখো এই হিসাবটা করো, 3² মানে 9, 9 + 1 মানে হচ্ছে 10, আর নিচে হচ্ছে 3² মানে হচ্ছে 9, 9 × 2 = 18, 18 মাইনাস 1 মানে হচ্ছে 17, প্লাস দিয়ে 4² মানে হচ্ছে 16, 16 + 1 মানে হচ্ছে 17, আর নিচে হচ্ছে 4² মানে 16, 16 × 2 মানে 32, 32 থেকে 1 বাদ যাবে মানে হচ্ছে 31, ঠিক আছে। তো এইভাবে প্লাস আপ টু চলতে লাস্ট নাম্বারটা কত, n² প্লাস হচ্ছে 1 বাই দিয়ে কত 2n² মাইনাস হচ্ছে 1। আর এই যে এখানে 2/1 আছে, তো নিচে 1 কেউ লিখতেও পারো, না চাইলে এরকম অমিট করতে পারো। তাহলে যে সিরিজটা দাঁড়ালো আমার ভেঙে এটা হচ্ছে 2 + 5/7 + 10/17 + 17/31, এইভাবে n² + 1 বাই হচ্ছে 2n² মাইনাস হচ্ছে 1। তো এইটা হচ্ছে তোমার 4 দাগের কোশ্চেনটার উত্তর। তো এইটাই হচ্ছে তোমার প্রপার সিরিজ, ঠিক আছে। 5 নম্বরের অঙ্কটাতে এসছি, যেটা রয়েছে un = n/n+1, আর দেওয়া আছে n+1/n+2। তো un এর ভ্যালুটা n/n+1 তখন হবে যখন nটা হচ্ছে বিজোড় সংখ্যা, আর যখন nটা জোড় সংখ্যা হবে তখন আমরা এখানে লিখবো হচ্ছে n+1/n+2টা ইউজ করব। এবার দেখো n মানেটা কি, n মানে হচ্ছে কততম পদ সেটা, n মানে হচ্ছে কততম পদ সেটাই, যে এখানে un দেওয়া আছে, un মানে হচ্ছে nতম পদের কথা বলছে। তো এই un এর এই ভ্যালুটাও ইউজ করতে পারি, এই ভ্যালুটাও ইউজ করতে পারি, দুটো ভ্যালু ইউজ করতে পারি, কিন্তু কি কন্ডিশন দেওয়া আছে, এই ভ্যালুটা ইউজ করতে হলে যে পদটাকে খুঁজছো সেই পদটাকে দেখো সেটা বিজোড় সংখ্যা কিনা। যদি সেটা বিজোড় সংখ্যা হয় তাহলে ওপরের ভ্যালুটাকে ইউজ করবে, যদি সেটা জোড় সংখ্যা হয় তাহলে এই যে বলা আছে যখন n জোড় সংখ্যা হবে তখন নিচের ভ্যালুটাকে ইউজ করবে। এইটুকু হচ্ছে খালি কাজ, বুঝতে পেরেছো কি বললাম? তো খুব সিম্পল অঙ্ক। দেখো বলছে অনুক্রমটির 25তম পদ বার করতে বলছে, তো 25তম পদ বার করতে বলছে মানে n এর জায়গাতে 25 বসিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু কথাটা হলো আমরা কোনটাকে নেব, ফার্স্টে দেখতে হবে 25টা জোড়া সংখ্যা নাকি বিজোড় সংখ্যা। 25টা অবশ্যই একটা বিজোড় সংখ্যা, কারণ 25 নাম্বারটাকে তুমি কখনো 2 দিয়ে ভাগ করলে প্রপার ভাগ যাবে না, ঠিক আছে, ওটা পয়েন্টে আসবে। তাহলে 25 সংখ্যাটা একটা বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা মানে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব, এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে এখানে n এর জায়গাতে কত পুট করতে হবে, 25তম পদ বার করবার জন্য 25 পুট করতে হবে। তাহলে u25 = n এর জায়গায় 25 বাই নিচে কত হবে 25 প্লাস হচ্ছে 1। দেখো n এর জায়গায় 25 বসিয়েছি, এখানে n এর জায়গায় 25 বসিয়েছি, তাহলে উত্তর হচ্ছে 25 বাই বের হচ্ছে 26। তারপর যখন n হচ্ছে 50তম পদ, আগে জানতে হবে 50টা কি জোড়া সংখ্যা না বিজোড় সংখ্যা, অবশ্যই 50টা জোড়া সংখ্যা। তার মানে এই যে n যখন জোড় হবে তখন আমাদেরকে বলা ছিল এইটা ইউজ করতে, তার মানে আমরা কি করব, এখানে u50 বার করব। u50 এর ভ্যালু কত হবে, n এর জায়গাতে 50 পুট করো, তাহলে 50 প্লাস 1 বাই দিয়ে n এর জায়গায় 50 পুট করলাম, তাহলে 50 প্লাস 2, তার মানে উত্তর কত আসলো 51 বাই আসবে 52। তো এটাই হয়ে গেল উত্তর, ঠিক আছে। তো 4 দাগে 5 দাগের অঙ্কটা শেষ, চলে আসি 6 দাগের অঙ্কতে।
দেখো এই যে কোশ্চেনটা দিয়েছে 6 দাগের কোশ্চেনটা, যদি তোমাদের কাছে এসএনদের বইটা এখন হাতের কাছে থাকে তোমরা দেখতে পাবে যে এর মধ্যে বলেছে যে 5টা পদকে খুঁজে বার করতে, 5টা পদকে খুঁজে বার করতে বলেছে। তুমি দেখো আর একটা জিনিস ভালো করে দেখো, এখানে দুটো পদ দেওয়াই আছে, A1 দেওয়া আছে মানে ফার্স্ট পদটা দেওয়া আছে, A2 দেওয়া আছে মানে সেকেন্ড পদটা দেওয়া আছে। তাহলে আমাকে খালি 3টে কাজ করতে হবে, A3, A4 আর A5, এই যে 3টে পদ আছে এই 3টে পদ খুঁজে পেলেই আমরা টোটাল 5টা পদ খুঁজে পাচ্ছি। এখানের এই যে দুটো পদ আর এখানের এই যে 3টে পদ, টোটাল কটা পদ পাচ্ছি? 5টা পদ খুঁজে পেয়ে যাচ্ছি। মানে A3, A4, A5 3টে জিনিস বার করব, করলে আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এখানে বলা আছে n > 2 হবে, মানে n এর যে ভ্যালুটা আমরা বসাবো এই সিরিজটার মধ্যে বা এই মানে n তম পদ বার করবার যে প্যাটার্নটা আমাকে দেওয়া আছে তার মধ্যে যখন nটা বসাবো সেটা যেন 2 এর থেকে বড় হয়, 2 এর থেকে বড় হবে। এখানে কিন্তু > নেই যে 2ও বসাতে পারবে, 2 এর থেকে বড় নাম্বার বসাবে। তো 2 এর থেকে বড় নাম্বার কি বসাবো? প্রথমে 3 বসাচ্ছি এখানে, তাহলে A3 = হবে, এখানে 3 বসাবো, 3 ইন্টু হচ্ছে 3 - 2 ইন্টু এখানে হবে A ইন্টু 3 - 1। কেন বুঝতে পেরেছো? n এর জায়গায় এখানেও 3 হবে, এখানেও n এর জায়গায় 3 হবে, এখানেও n এর জায়গায় 3 হবে, এখানেও n এর জায়গায় 3 হবে। যেখানে যেখানে n দেখতে পাবো সেখানে সেখানে 3 পুট করব, তাহলে 3 - 1 হলো। তো এটাকে ভাঙলে কত হচ্ছে দেখো, এটাকে ভাঙলে হচ্ছে A3 = হবে হচ্ছে 3/2 3/3 - 2 মানে হচ্ছে 3/1 হয়ে গেল, আর এটা হয়ে গেল A2 হয়ে গেল। তো তারপরে এর মধ্যে A2-র জায়গাতে ভ্যালুটা বসিয়ে দাও 2, তাহলে হয়ে যাবে কাজ। তাহলে এখানে হবে হচ্ছে A3 ইন্টু 3 ইন্টু A2 বলতে কত? A2 বলতে 2, তাহলে উত্তর কত আসলো? 6 আসলো। তাহলে A3-র ভ্যালু কত? 6 আসলো। এভাবে বার করো A4 কত, তাহলে n এর জায়গাতে 4 পুট করো, তাহলে A4 = এখানেও 4 পুট হবে, এখানেও 4 পুট হবে, এখানেও 4 পুট হবে, তাহলে 4/4 - 2 A ইন্টু 4 - 1 এটা হলো। তাহলে A4 = কত দাঁড়াচ্ছে একবার হিসাব করে নাও। A4 = যেটা দাঁড়ালো 4/4 - 2 মানে হচ্ছে 4/2 হয়ে যাবে, এটা 4 থেকে 2 বিয়োগ দিলে 2 হয়, 4 থেকে 1 বাদ যাচ্ছে মানে A3 হয়ে গেল। A3-র ভ্যালু আবার কত বার করেছি? A3 ভ্যালু 6 বার করেছি, তো এখানে পুট করে দাও। তাহলে A4 যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 4/2 ইন্টু হচ্ছে 6, তাহলে 2 আর 6 কাটলাম মানে 3 থাকলো, 3 আর 4 গুণ করলাম মানে উত্তর আসলো 12। তাহলে A4-এর উত্তর কত আসলো? 12 আসলো। 4টে পদ বেরিয়ে গেল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। লাস্ট পদ বার করবো A5 বার করলে আমাদের কাজ শেষ। তাহলে A5 = হবে কত? n এর জায়গাগুলোতে 5 পুট করবো, এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5, তাহলে 5/5 - 2, তাহলে ওপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 5 - 2, আর এখানে হচ্ছে 5 - 1 হবে, তাহলে A ইন্টু 5 - হচ্ছে 1 হবে। তাহলে এখানে কত হচ্ছে? A5-এর যে ভ্যালুটা হচ্ছে সেটা হচ্ছে 5/3 হবে, আর A4 হয়ে যাবে এটা। ঠিক আছে, কেন হলো বুঝতে পারলে? n এর জায়গাতে 5 পুট করলাম, এখানে 5 - 2 মানে 5 - 2 হলো 3, তাহলে এখানে 5 পুট করার ফলে A5 - 1 মানে হলো 4। তাহলে A5-এর যে উত্তরটা বেরোবে সেটা বেরোবে 5/3 ইন্টু A4-এর ভ্যালু কত? A4-এর ভ্যালু বার করেছে 12, তাহলে এখানে 12 পুট করে দাও, 3 আর 12 কেটে দাও, 4 হয়ে যাবে। তাহলে 4 আর 5 কত বেরোবে? A5-এর মান বেরোবে 20। তাহলে 5টা যে পদ খুঁজতে বলেছিল বেরিয়ে গেল। তাহলে 5টা পদ কী কী? একটা হচ্ছে -2, 2, 6, 12 আর হচ্ছে 20, এই হচ্ছে 5টা পদ। এই 5টা পদ হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, বোঝা গেল? চলে আসা যাক নেক্সট অঙ্কতে, অর্থাৎ 7 দাগের অঙ্কটাতে। তো দেখো এই যে নাম্বারটা দেওয়া আছে 3/2 + 1 + 7/10 + 9/7 17, এইভাবে দেওয়া আছে। লাস্টের নাম্বারটা 2r + 1 বাই হচ্ছে r² + 1। তো বলছে এই যে নাম্বারটা রয়েছে না, এই যে সিরিজটা রয়েছে, এটাকে সিগমা প্রতীক দ্বারা প্রকাশ করতে। সিগমা প্রতীক মানে কি? একটু আগেই বলেছি, যেটা সিগমা বলে ভালোবেসে সবার মা, অঙ্কের মা, সেটা কি? সিগমা। ঠিক আছে, আর সিগমাকে আমরা অপর ভাষায় কি বলি? সামেশান বলি, মানে সামেশান চিহ্নটা দিয়ে লিখতে হবে এই আর কি। তো সামেশান চিহ্নটা দিয়ে লেখার জন্য আমরা কিভাবে লিখবো দেখো, এখানে জাস্ট খালি একটা লাইনের দিকে তাকাবে, সেটা হচ্ছে এই লাইনটা। এই লাইনটা যার জানা আছে সে তার সিগমা লাইন কত হবে, মানে সিগমার উত্তরটা কত হবে তোমার জানা আছে। এটা হচ্ছে r-তম পদ। এই যে সিরিজটা দেওয়া আছে এই সিরিজের r-তম পদ কোনটা? এটাই হবে হচ্ছে তোমার কি, এর মধ্যে 1 পুট করলে আমরা এই নাম্বারটা পেয়ে যাব। দেখো চেক করে দেখিয়ে দিচ্ছি, 2r প্লাস হচ্ছে 1 রয়েছে, বাই দিয়ে কত রয়েছে? r² + 1 রয়েছে। যখনই এর মধ্যে 1 পুট করবে, 1 যখনই পুট করবে তাহলে এটা হবে 2 × 1 + 1, মানে হচ্ছে 2 আর 1 3 হয়ে গেল, উপরে মিলে গেল। এখানে 1² + 1 মানে 2 এসে গেল, তাহলে 3/2 এসে গেল। ঠিক আছে, এর মধ্যে 2 পুট করো, দেখো 1 চলে আসবে। 2 × 2 আমি করে দেখিয়ে দিচ্ছি, দেখো 2 পুট করছি, তাহলে 2 × 2 প্লাস হচ্ছে 1, নিচে হচ্ছে 2² প্লাস হচ্ছে 1, দেখো একই জিনিস। তাহলে 4 আর 1 5, 5 আর নিচেও 5, তাহলে 5/5 মানে কত এসে যাবে? 1 হয়ে যাবে। তুমি 3 পুট করো, দেখো 7/10 এসে যাবে। তাহলে যত নাম্বার এর মধ্যে পুট করবে তার পরের নাম্বারটা অটোমেটিক্যালি এসে যাবে।
ঠিক আছে, বুঝতে পেরেছো জিনিসটা? তো কি করব, তার মানে এই জিনিসটা বুঝতে হবে, এই যে সিরিজটা দেওয়া আছে এটার যেটা আরতম পদ হচ্ছে, আরতম পদটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এই সিরিজটা, গোটা সিরিজটা বানিয়ে ফেলতে পারি। তো এটাকে দেখে দেখে আমরা কি করব, আমরা সিগমা চিহ্নের সাহায্যে আমরা এটাকে প্রকাশ করব। কিভাবে হবে দেখো, ভালো করে বোঝো। এখানে যেটা 2r প্লাস আই 1 আছে না, নিচে r স্কোয়ার প্লাস 1 আছে, আমরা যখন এটাকে মানে সিগমা প্রতীকের সাহায্যে আমাদেরকে প্রকাশ করতে বলেছে, তো আমরা সবার আগে এখানে একটা সিগমা প্রতীক লাগাবো। ঠিক আছে, লাগানোর পর এখানে 2r প্লাস 1 আছে, তো এখানে লেখো 2i প্লাস হচ্ছে 1, লেখো, ইচ্ছা করে লেখো, যেটা বলছি লেখো। আর এর জায়গাতে কত লিখবো, i লিখবো, 1 আছে 1 লিখবো, 2 এর জায়গাতে 2 লিখে, যেরকম আছে শুধু আর এর জায়গাগুলোতে 1 i লিখছি। এখানেও কত লিখবো, এখানে 1 এর জায়গাতে লিখবো হচ্ছে i, তার হচ্ছে স্কোয়ার, প্লাস হচ্ছে 1, প্লাস হচ্ছে 1, লিখতে পেরেছি, বুঝতে পেরেছি জিনিসটা? এবার আমরা এই সিরিজটার মধ্যে এই যে প্যাটার্নটা রয়েছে, এই প্যাটার্নের মধ্যে যদি 1 পুট করি তাহলে আমাদের তো এইটা আসে, 2 পুট করলে এটা আসে, 3 পুট করলে এটা আসে। তার মানে আমরা স্টার্টিংটা করছি কোথা থেকে, স্টার্টিংটা করছি 1 থেকে। তাহলে i ইকুয়াল টু 1 থেকে এটা স্টার্টিং হচ্ছে, চলছে কতটা অবধি, চলছে হচ্ছে rতম পথ পর্যন্ত, মানে r অবধি চলছে। এটাই হয়ে গেল সিগমা প্রতীকের সাহায্যে প্রকাশ। স্টার্ট করছি 1 থেকে, চলছে কতটা অবধি, r অবধি চলছে, তাহলে আর মাথায় আর লিখে দেবো। লিমিটটা বুঝে নাও, লিমিটটা বুঝে নাও, লিমিটটা কতটা, 1 থেকে r পর্যন্ত। 1 পুট করো এর মধ্যে, এটা চলে আসবে, 2 পুট করো এটা চলে আসবে, 3 পুট করো এটা চলে আসবে, 4 পুট করো এটা চলে আসবে। এইভাবে পুট করতে করতে তুমি যখন এর মধ্যে আর পুট করে দেবে, আর পুট করে দেবে, তখন এটা চলে আসবে। ঠিক আছে, সেই জন্য আমরা 1 থেকে স্টার্ট করে আর অবধি আমরা যাবো সামেশন চিহ্ন দিয়ে, আর এই যে এটা থাকবে, প্যাটার্নটা থাকবে, এটাকে আমরা এই ফরম্যাটে লিখে দেবো। তাহলেই আমাদের গোটা যে সিরিজটা এটা সিগমা প্রতীকের দ্বারা প্রকাশ হয়ে যাবে। তো এইটুকু হচ্ছে কাজ, 1 লাইনের উত্তর ভাই, হয়ে গেল। চলো নেক্সট অঙ্কটা দেখো কি বলছে। ইউএনটা দেওয়া আছে 3un-1 প্লাস 2, ঠিক আছে, এইটা এই প্যাটার্নটাকে ফলো করা আছে, মানে এটা কত কার ভ্যালু দেওয়া আছে দেখো তো, এনতম পদের ভ্যালু দেওয়া আছে, এনতম পদের ভ্যালু। আমি তোমাদেরকে বলেছি এনতম পদের ভ্যালু যদি তোমাকে দিয়ে দেয়, তোমাকে 10টা পদ বার করতে দিক, 20টা পদ বার করতে দিক, 1000 পদ বার করতে দিক, 100 পদ বার করতে, যা পারে দিক, তুমি আরামসে বার করতে পারবে। কোয়েশ্চেনে তো অত পদ বার করতে দেয়নি, তোমাকে প্রথম 5টা পদকে খুঁজতে দিয়েছে, প্রথম 5টা পদকে। তাহলে প্রথম 5টা পদকে কী করে খুঁজবো, এর মধ্যে একবার 1 পুট করব, একবার 2 পুট করব, একবার 3 পুট করব, একবার 4 পুট করব, একবার 5 পুট করব, এইভাবে করে করে আমরা 5টা পদ খুঁজবো। ঠিক আছে, তো আমাদের u1টার ভ্যালু কত হবে, 4, সেটা আমাদেরকে দেওয়াই আছে। ঠিক আছে, এটার ভ্যালু যে 4 হবে সেটা আমাদেরকে দেওয়াই আছে, তাহলে এটা আমরা খোঁজার দরকার নেই, প্রথম কথা। আর 2 নম্বর কথা, আর একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে n > 2 দেওয়া আছে, মানে কত থেকে স্টার্ট করতে হবে, 2 n এর যে ভ্যালুটা, মানে এর মধ্যে n যেটা পুট করব সেটা হয় 2 হবে, অথবা 2 এর থেকে বড় হবে। > আছে, মানে 2 হতে পারে অথবা 2 এর বড় হবে। > মানে কি, বড়, আর = মানে কি, 2 এর সমান, মানে 2 হতে পারে বা 2 এর থেকে বড় হতে পারে। তো এর মধ্যে ফার্স্টে 2 দিয়ে স্টার্ট করছি, তাহলে 2 যখন বসাবো, u2 এটা হবে 3u, n এর জায়গাতে 2 বসাচ্ছি, তাহলে 2 - 1 প্লাস হচ্ছে 2, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে যে u2 হয়ে যাবে 3, u2 - 1 মানে হয়ে যাবে u1 প্লাস হয়ে যাবে 2। u1 এর ভ্যালু কত, 4 দেওয়া আছে, এখানে বসিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে u2 = 3 × 4 প্লাস হচ্ছে 2, মানে হচ্ছে u2 যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 3 × 4 = 12 প্লাস 2 মানে 14 দাঁড়াবে। u2 বেরিয়ে গেল কত, 14 দাঁড়িয়ে গেল। এবার এখানে u3 বার করো, মানে 3 পুট করো, তাহলে u3 = 3 × u3 - 1 প্লাস হচ্ছে 2, তার মানে u3 যেটা হবে সেটা হচ্ছে 3u, আর 3 থেকে 1 বাদ গেল মানে 2 প্লাস হচ্ছে 2, তার মানে এখানে u2 জায়গায় কত বসাবো, 14 বসাবো। তাহলে u3 = 3 × 14 প্লাস হচ্ছে 2, 3 × 14 42, 42 প্লাস 2 মানে 44, তাহলে u3 = কত আসলো, 44 আসলো। বুঝতে পেরেছো? সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড কী করবো, u4 পুট করবো এর মধ্যে, তাহলে এখানে 4 পুট করছি, এখানে 4 পুট করছি, তাহলে u4 = 3 × u, এখানে n এর জায়গায় 4 পুট করা হয়েছে, তাহলে 4 - 1 প্লাস হচ্ছে 2, তাহলে u4 = 3u3 প্লাস হচ্ছে 2, তাহলে u3 এর জায়গায় কত পুট করব, 44 পুট করব এখানে, তাহলে u4 = হচ্ছে 3 × 44, কারণ u3 ভ্যালু কত, u3 ভ্যালু হচ্ছে 44, এখানে পুট করলাম, প্লাস হচ্ছে 2, তার মানে u4 = যেটা দাঁড়াবে 3 × 4 = 12, 2 প্লাস হচ্ছে তোমার হাতে থাকছে কত, হাতে থাকছে হচ্ছে 1 থাকছে, 3 × 4 = 12, আর 1 = 13, ঠিক আছে, প্লাস হচ্ছে 2, তার মানে 134 হবে। u4টা কত আসবে, 134 আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর একটা পথ খুঁজতে হবে, টোটাল 5টা খুঁজতে বলেছে, তাহলে u5 অবধি যাব। তাহলে u5টা যখন আমি করব তখন n এর জায়গায় 5 পুট করব, এখানেও 5, যেটা করে এসছি এতক্ষণ ধরে, তাহলে 3 ×
ইউ ইন্টু 5 মাইনাস 1 প্লাস হচ্ছে 2, তার মানে u5 যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 3u4 প্লাস হচ্ছে 2, তার মানে u5 যেটা দাঁড়ালো সেটা হচ্ছে u4 এর ভ্যালু কত, u4 এর ভ্যালু 134, এর মধ্যে রেখে দাও। তাহলে 3 ইন্টু 134 প্লাস হচ্ছে 2, তাহলে এটাকে সলভ করলে কত দাঁড়াচ্ছে, u5 ইজিক্যাল টু 3 4 12 2, হাতে থাকলো 1, 3 3 9 1 10 0, হাতে থাকলো 1, তাহলে 3 1 3 আর 1 4 প্লাস হচ্ছে 2, মানে কত হচ্ছে u5 দাঁড়ালো হচ্ছে 404 দাঁড়ালো, 4404। তো এটাই হচ্ছে তোমার উত্তর, দেখে নাও। তো এই হচ্ছে 5টা পদ বেরিয়ে গেল, 14 44 134 আর হচ্ছে তোমার কত 404, এই হচ্ছে 5টা পদের উত্তর, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার কি বেরোলো, 5টা পদ বেরিয়ে গেল। এবার এখানে কি বলছে যে এই যে 5টা পদ বেরোলো, এই 5টি পদকে শ্রেণী বানিয়ে লিখতে, মানে শ্রেণীটাকে বানাতে বলেছে। তো শ্রেণী বানাবে কি করে, এটা যখন শ্রেণী বানাতে বলছে খুব ইজি, শ্রেণী বানাতে বললে খুব ইজি। কী করে বানাবে, ফার্স্ট পদটাকে নেবে 4 লিখবে, তারপর মাঝখানে খালি প্লাস দিতে হবে, এইটুকু হচ্ছে কাজ। তারপর সেকেন্ড পদ লিখবে 14, তারপর ফের প্লাস দেবে দিয়ে 44 লিখবে, তারপরে ফের প্লাস দেবে দিয়ে 134 লিখবে, তারপরে কি করবে ফের প্লাস দেবে দিয়ে হচ্ছে 404 লিখবে। তো এটাই হয়ে গেল তোমার হচ্ছে 5টা পদ সমন্বিত শ্রেণী। তো শ্রেণী লিখতে হলে মাঝখানে খালি প্লাস দিতে হবে, এইটুকু হচ্ছে কাজ। তো এইভাবে আমরা কোন অঙ্কটা করলাম, আমরা করলাম 8এর দাগের অঙ্কটা। 9এর দাগের যে অঙ্কটা রয়েছে সেটা কোয়েশ্চেন নাম্বার 4 এর সাথে পুরো সিমিলার কোশ্চেন, মানে যারা 4এর দাগের কোশ্চেনটা করেছো তারা 9এর দাগের কোশ্চেনটা আরামসে বুঝতে পারবে। যদি 9এর দাগের 4এর দাগের কোশ্চেনটা যদি বুঝে থাকো তাহলে 9এর দাগেরটা বুঝতে পারবে। দেখো এখানে কি বলছে, সামেশান নিচে দেওয়া আছে i1 থেকে n অবধি দেওয়া আছে। তো i এর জায়গাতে 1 পুট করবে, 2 পুট করবে, 3 পুট করবে, 4-5টা নাম্বার দেখিয়ে তারপর লাস্টে n পুট করবে আর মাঝখানে ডট ডট দিয়ে দেবে। যেভাবে তুমি 4এর দাগের অঙ্কটা করেছো পুরোপুরি সেম টু সেম ভাবে অঙ্ক আছে, ওটা নিজেরা করবে, করে উত্তর কত হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। আমি অঙ্কটা করবো না, যদি বলো এটা করে দিতে তাহলে ভাই বলার কিছু নেই, সায়েন্সের স্টুডেন্ট একটু বুদ্ধি খাটিয়ে, এটা কিছু বুদ্ধি খাটানোরও নেই, তুমি 4এর দাগের অঙ্ক করে থাকলে 9এর দাগেরটা আরামসে পারবে। তো 9এর দাগেরটা আমি ছেড়ে দিচ্ছি, আমি করছি 10এর দাগের থেকে। কি হয়েছে ব্যাপারটা, এই যে কোশ্চেনটা দেওয়া আছে না, SN ইজিক্যাল টু u1 প্লাস u2 প্লাস u3 প্লাস u4 প্লাস un ডট 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 করে, এটার মানে কি, প্রথম পদ u1 মানে প্রথম পদ, তুমি জানো যেটা u এর পাশে যেটা লেখা থাকে তততম পদ, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ। এই পদগুলোকে যোগ করে n-তম পদ পর্যন্ত যোগ করেছে, করে উত্তর বেরিয়েছে n² প্লাস SN। এখানে যেটা SN লেখে না, এই যে SN লেখে, এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে যোগফল, এটা মানে হচ্ছে যোগফল। দেখো SN যদি কোনো জায়গাতে লিখতে দেখেছো, SN যদি কোনো জায়গাতে লিখতে দেখেছো, তুমি কি করবে, SN দিয়ে আমাদের অঙ্ক হবে না, আমাদের অঙ্ক হবে UN বার করতে পারলে, মানে এই টার্মটাকে যদি আমরা বার করে নিতে পারি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে SN দিয়ে আমাদের অঙ্ক হবে না, আমাদের অঙ্ক হবে UN দিয়ে। মনে করে দেখো আমি ভিডিওর শুরুতে একটা ফর্মুলা লিখিয়েছিলাম তোমাদেরকে, কি সেটা হচ্ছে এইটা, UN ইকুয়াল টু লিখিয়েছিলাম SN মাইনাস SN মাইনাস হচ্ছে 1, ঠিক আছে। এইটা আমি তোমাদেরকে ফর্মুলাটা শিখিয়েছিলাম, SN মাইনাস SN মাইনাস 1, এটা ফর্মুলাটা শিখিয়েছিলাম। এই ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে আমাদের n-তম পদ জানা হয়ে যাবে, n-তম পদ আমাদেরকে জানা হয়ে যাবে, আর আমাদেরকে n-তম পদটা জানাটাই হচ্ছে মেন কাজ। ওটা জানা হয়ে গেলে সিরিজ জানা হয়ে যাবে। তাহলে কী করবো, এখানে SN তো আমাদেরকে দেওয়াই আছে, SN এর ভ্যালু বলেই দিয়েছে এটা n² প্লাস 2n হবে। আমরা এই সাইডে একটা কাজ করছি, আমরা n-1তম পদ বার করছি, n-1তম পদ বার করছি। দেখো তাহলে কি করবো, এই যেটা n আছে না, এখানে n-1 পুট করবো, n এর জায়গাতে n-1 পুট করবো। তাহলে SN-1 ইকুয়াল টু এই n এর জায়গাতে কত পুট করবো, n-1 পুট করবো। তাহলে মানে এখানে যখন n-1 পুট করবো এটা হবে n-1, আর এটার মাথায় স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দেবো, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দেবো, 2 আছে 2 লিখবো, ফের n এর জায়গাতে আমরা কত পুট করছি, n-1। তাহলে এখানে n এর জায়গাতে n-1 পুট করলাম, কাজ হয়ে গেল এতটা অবধি। এবার যা সেটাকে ভেঙে দাও ব্র্যাকেট ওপেন করে, তাহলে এটা হচ্ছে তোমার কত SN-1, এটাকে ভাঙলে হচ্ছে n² মাইনাস হচ্ছে 2n প্লাস হচ্ছে 1, এটাকে গুণ করে দিচ্ছি, তাহলে 2n মাইনাস হচ্ছে 2। দেখো জাস্ট খালি ভেঙে দিয়েছি, a মাইনাস b তার হোল স্কোয়ার ফর্মুলা, a² মাইনাস 2ab প্লাস b², ঠিক আছে। ভেঙে দিয়েছি, আর এখানে 2 দিয়ে গুণ করছি তাহলে 2n, 2 দিয়ে 1 দিয়ে গুণ করছি তাহলে 2। তাহলে এখানে দেখো মাইনাস 2n প্লাস 2n কেটে গেল, প্লাস 1 থেকে -2 বিয়োগ হচ্ছে মানে -1 হবে। তার মানে এটা হচ্ছে SN-1 ইকুয়াল টু n² থাকছে +1 আর -2 মানে হচ্ছে কত -1। তাহলে SN-1 কত বেরোলো, n² -1। আর SN-টা কত আছে, SN তো দেওয়াই আছে n² প্লাস 2n, এর মধ্যে এটা আর SN-1 ভ্যালুটা রেখে দাও, দিলে n-তম পদ জানা হয়ে যাবে। তো কাজ ওইটুকু করবো খালি। দেখো তাহলে UN ইকুয়াল টু SN এর ভ্যালু কত, SN এর ভ্যালু হচ্ছে n² প্লাস 2n, তাহলে এর মধ্যে রাখছি n² প্লাস 2n, মাঝখানে মাইনাস রেখে SN-1তম পদ, SN-1 মানে হচ্ছে n² -1, তাহলে n² মাইনাস হচ্ছে 1 রাখলাম,
মাইনাস থাকলে কিন্তু ব্র্যাকেটের মধ্যে রাখবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বললাম, এই জায়গাটাই ছেলেমেয়েরা ভুল করে, তারপর উত্তর মেলে না। মাইনাস থাকলে ব্র্যাকেটের মধ্যে রাখবে, কারণ পরের বার যখন ব্র্যাকেটটা খুলবে সাইনের চেঞ্জ আসবে। দেখো তাহলে ইউএন ইকুয়াল টু দাঁড়াবে কত, দাঁড়াবে হচ্ছে এন স্কোয়ার প্লাস হচ্ছে 2n, এখানে মাইনাস আছে, এখানে এন স্কোয়ারের আগে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এন স্কোয়ার মাইনাস আর এখানের মাইনাস মানে প্লাস 1 হয়ে যাবে। তাহলে প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ফের কেটে গেল। তাহলে এখানে যেটা দাঁড়ালো ইউএন সেটা দাঁড়াচ্ছে কত 2n প্লাস হচ্ছে 1, মানে এনতম পদ আমাদের জানা হয়ে গেল। আমরা এতক্ষণ জানতাম যোগফল, এটা এসএন দিয়ে আমাদের অঙ্ক হবে না, আমাদের দরকার ছিল ইউএন বার করা। ইউএন আমরা বার করেছি, যেটা বেরিয়েছে 2n প্লাস 1। এবার এটা দিয়ে অঙ্ক ধোঁয়া উড়িয়ে দেবো। কি বলেছে, বলছে যে এবার এটার হচ্ছে তোমার প্রথম 4টে পদ নির্ণয় করতে বলছে। 4টে পদ বার করার কি এমন আছে, এর মধ্যে 1 পুট করো ফার্স্টে, চলো কিছুই নেই, এরপরে তোর অঙ্কের কিছু থাকে না। এনতম পদ বেরিয়ে গেছে মানে ইউ1 বেরিয়ে যাবে, সেটা কত হচ্ছে 1 পুট করছি, তাহলে 2 × 1 প্লাস 1 মানে হচ্ছে তোমার 3 হবে। তারপরে 2 পুট করছি, তাহলে ইউ2 ইজিক্যাল টু বেরোবে 2 × 2 প্লাস 1 মানে হচ্ছে 4 আর 1 5 হবে। 3 পুট করছি, তাহলে ইউ3 হচ্ছে কত হচ্ছে 2 × 3 প্লাস 1 মানে হচ্ছে 7 হবে। তারপরে 4 পুট করছি, তাহলে কত হচ্ছে তোমার 2 × 4 প্লাস হচ্ছে 1 মানে হচ্ছে 9 হবে। তাহলে 3 5 7 9 এই 4টে হচ্ছে তোমার প্রথম 4টে পদ। ঠিক আছে, এটাই আমাদেরকে উত্তরে বার করতে বলেছিল, যে প্রথম 4টে পদ খোঁজো, সেটাই হচ্ছে 3 5 7 9 হচ্ছে রাইট অ্যান্সার। আসলাম 11 দাগের কোশ্চেনটা, এখানে এই যে একটা প্যাটার্ন দেওয়া আছে, এই প্যাটার্নের 5টা পদ বার করতে বলেছে। তো এরকম তো 1000টা অঙ্ক এতক্ষণ করে ফেলেছি, তো এখানে 5টা পদ বার করতে বলেছে, মানে জাস্ট খালি 1 পুট করব, 2 পুট করব, 3 পুট করব, 4 পুট করব, 5টা পদ বার করব। ফার্স্টে 1 পুট করছি, তাহলে ইউ1 হবে কত -1, আর এর জায়গাতে 1 পুট করতে হবে, তাহলে 1 - 1, আর এখানে হয়ে যাবে 3 × 3 - 1, তার মানে 1-এর পাওয়ারে যায় 0 হচ্ছে, -1-এর পাওয়ারে 0 হচ্ছে। তাহলে কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 হয় তাহলে সেটার উত্তরে 1 আসে। তাহলে 3-এর পাওয়ারে 3 - 1 মানে 2, তার মানে 3 স্কোয়ার হচ্ছে, 3 স্কোয়ার মানে কত হচ্ছে 9 হচ্ছে। একবারে বের করে দিলাম, দেখো 3 - 1 মানে 2 হবে, তাহলে 3-এর পাওয়ার স্কোয়ার হবে মানে 9 হবে। ইউ2 করছি, মানে 2 পুট করব, তাহলে -1 তার পাওয়ারে এখানে 2 মাইনাস হচ্ছে 1, এখানেও 2, তাহলে ইন্টু দিয়ে 3 × 3 - 2 মানে কত হচ্ছে, দেখো এখানে দেখো 2 থেকে 1-এর বিয়োগ হচ্ছে, মানে 1 হচ্ছে পাওয়ারে। পাওয়ারে যদি 1 হয় তাহলে নেগেটিভ কিন্তু বাইরে বেরোবে, তাহলে নেগেটিভ বাইরে বেরোবে। 3 - 2 মানে পাওয়ারে 1 হলো, 3 আছে, তাহলে -3 হবে। তারপর 3 পুট করছি, ইউ3, তাহলে কত হচ্ছে -1 তার পাওয়ারে হচ্ছে 3 - 1, 3 × 3 - 3 মানে কত হচ্ছে 3-এর পাওয়ারে 3 থেকে 3 বিয়োগ হচ্ছে, মানে 0 হয়ে যাচ্ছে পাওয়ারে। পাওয়ারে 0 মানে উত্তরে এইটুকু 1 হবে। আর -1-এর পাওয়ারে দেখো 3 - 1 হচ্ছে, মানে 2 হচ্ছে, তাহলে -1-এর স্কোয়ার মানে হচ্ছে +1। ঠিক আছে, বুঝতে পেরেছো। 4 পুট করো, তাহলে ইউ4 ইকুয়াল টু হচ্ছে -1-এর পাওয়ারে 4 - 1, 4 মাইনাস হচ্ছে 1, এখানেও কত করব 3 তার পাওয়ারে হচ্ছে 3 - 4, তো করলে কত হচ্ছে দেখো 4 - 1 করার ফলে পাওয়ারে তাহলে কিউব চলে আসছে। কিউব যদি আসে তাহলে মাইনাসটা বাইরে বেরোবে, তাহলে মাইনাস বাইরে বার করলাম। 3 - 4 মানে কত, 3-এর পাওয়ারে -1, তাই তো 3 থেকে 4 বিয়োগ গেলে -1 হবে। আমরা জানি যদি 3-এর পাওয়ারে মাইনাস কিছু থাকে, মানে কোনো একটা সংখ্যার পরে যদি মাইনাস কিছু থাকে, এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, মাইনাসটা যেরকম এখানে আছে মাইনাস দিলাম, আর এটাকে এরকমভাবে লিখলাম 1/3, তো এটাকে উপরে তুলে দিলেই 3-এর পাওয়ারে -1 হয়। এটা আমরা ছোটোবেলা থেকে জানি, এটা যদি বলে কেউ জানো না তাহলে ভাই বলে লাভ নেই। কটা পদ করতে বলেছে 5টা, তাহলে লাস্ট 5 পুট করবে, এর মধ্যে হয়ে যাবে। তাহলে ইউ5 ইজিক্যাল টু 5 পুট করছি এর মধ্যে, তাহলে -1 তার পাওয়ারে 5 - 1, 3 × 3 - 5, তাহলে 5 থেকে 1 বাদ হবে মানে 4 হবে। তাহলে মাইনাসের পাওয়ারে যদি -1-এর পাওয়ারে যদি 4 থাকে, মানে জোড়া সংখ্যা থাকে, তাহলে মাইনাস আর বাইরে বেরোবে না, অর্থাৎ এখানে প্লাস থাকবে। 3 থেকে 5-এর বিয়োগ হচ্ছে, মানে 3-এর পাওয়ারে -2 থাকছে। এটা যখন নিচে নামাবো এটা হয়ে যাবে 1/3, তার হয়ে যাবে স্কোয়ার, তাহলে 1/3 স্কোয়ার মানে কত 1/9, তাহলে এটা হয়ে গেল ব্যাপার। 3-এর পাওয়ারে -2 আছে মানে নামালে 1/3 স্কোয়ার, তো এটাকে ভাঙলে 1/9 হবে। তাহলে এইগুলো বেরোলো অনুক্রম। তাহলে এই যে জিনিসটা বেরোলো তার অনুক্রম কি বেরোলো, অনুক্রম বা তোমার 5টা পদ কি বেরোচ্ছে এখানে লিখবে, 5টি পদ হলো, তো কি বেরোচ্ছে 5টা পদ, 9 -3 +1, তারপর বেরোচ্ছে হচ্ছে -1/3, তারপর বেরোচ্ছে 1/9, এটা হচ্ছে 5টা পদ, এটা হচ্ছে 5টা পদ। এবার যদি বলে শ্রেণী বানাতে, এখানে শ্রেণী বানাতেও বলেছে, তো শ্রেণী বানাতে বলে জাস্ট খালি যোগ আকারে রেখে দেবো, মানে 9, তারপর এখানে প্লাস চিহ্ন দেবো, আর -3টাকে ব্র্যাকেটের ভেতর রাখবো, -3, তারপর ফের প্লাস চিহ্ন কত আছে 1 আছে, তারপর ফের প্লাস চিহ্ন, এই যে 1-এর 3 তার আগে মাইনাস আছে, তো ব্র্যাকেটের মধ্যে লিখবো -1-এর 3, তারপরে ফের প্লাস চিহ্ন দিয়ে হচ্ছে 1/9। যখনই শ্রেণী বানাতে বলবে এখানে যোগ চিহ্ন দিয়ে লিখবে, তো এটা হয়ে গেল শ্রেণী, আর এটা হয়ে গেল 5টা পদ, কাজ শেষ। ঠিক আছে, তো
তো এবার আমরা দেখবো কোশ্চেন নাম্বার 12। দেখো কোশ্চেন নাম্বার 12তে কি বলছে, তোমাদের স্ক্রিনে কোশ্চেনটা উঠছে 12 নম্বর কোশ্চেনটা। দেখো কি বলছে যে একটি শ্রেণীর প্রথম আর সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এ আর স্কোয়ার প্লাস বি আর। আর সংখ্যক পদের সমষ্টি কত বলে দিয়েছে, এ আর স্কোয়ার প্লাস হচ্ছে বি আর। এটা কতগুলো পদের সমষ্টি, আর সংখ্যক পদের সমষ্টি। আমি তোমাদেরকে বলেছি যখনই সমষ্টি বলা থাকবে সেটাকে এস দিয়ে লিখতে, সেটাকে কি দিয়ে লিখতে, এস দিয়ে লিখতে, ঠিক আছে। তাহলে এস ইকুয়াল টু এটা হবে, কিন্তু কতগুলো পদের সমষ্টি ভাই, আর সংখ্যক পদের সমষ্টি, তাই জন্য নিচে সাফিক্সে ছোট্ট করে এখানে আর লিখবে। তাহলে এস আর এর ভ্যালু কত দেওয়া আছে, এ আর স্কোয়ার প্লাস হচ্ছে বি আর, মানে আর সংখ্যক পদের সমষ্টি হলো এ আর স্কোয়ার প্লাস বি আর, ঠিক আছে। সমষ্টি মানে এস দিয়ে লিখবে, আর আর সংখ্যক পদের, তাই জন্য নিচে সাফিক্সে আর লিখবে। তাহলে এস আর ইকুয়াল টু এ আর স্কোয়ার প্লাস বি আর হচ্ছে আর সংখ্যক পদের সমষ্টি, ঠিক আছে। বোঝা গেল তোর অবধি। এবার বলছে শ্রেণীটির প্রথম পদ আর 12তম পদ বার করতে হবে। দেখো যে কোনো পদ বার করতে দিক, এস আর দিয়ে আমাদের কাজ হবে না, আমাদেরকে বার করতে হবে ইউ আর বা হচ্ছে ইউএন। যদি এন সংখ্যক পদ বলে দিত তাহলে ইউএন করতাম, যদি আর সংখ্যক পদ যেহেতু বলে দিয়েছে সমষ্টি, তাই জন্য এটার ইউ আরটা বার করব। তার মানে আমাকে বার করতে হবে হচ্ছে ইউ আর। এটা ইজিক্যাল টু কী হবে, দেখো সবার আগে বোঝো, ইউ এন যদি থাকতো তাহলে আমরা লিখতে পারতাম এস এন মাইনাস হচ্ছে এস এন মাইনাস 1। যেহেতু এখানে ইউ আর আছে তাহলে এটাকে লিখবো এস আর মাইনাস হচ্ছে এস আর মাইনাস 1, এটাই লিখবো। তো এস আর বলতে কোনটা, এটা জানাই আছে, এস আর মাইনাস 1টা খালি বার করে নিতে হবে। তো চলো সাইডে বার করে নিচ্ছি। দেখো এস আর দেওয়া আছে কত, এস আর দেওয়া আছে হচ্ছে এ আর স্কোয়ার প্লাস হচ্ছে বি আর দেওয়া আছে, তাই না, এটা দেওয়া আছে। তো আমরা এখান থেকে কী করবো, এস আর মাইনাস 1টা বার করব। এইটা বার করতে পারলে আমাদের আরতম পদ জানা হয়ে যাবে। আর আরতম পদ বা এনতম পদ জানা থাকলে ওর মধ্যে 1 পুট করলে ফার্স্ট পদ, 12তম পদ বার করতে দিয়েছে তাহলে 12 পুট করলে 12তম পদ বেরিয়ে যাবে। ওই জন্য আমাদেরকে সবসময় একটাই টার্গেট রাখতে হবে, হয় প্যাটার্ন জানো, যদি প্যাটার্ন না জানতে পারো তাহলে তুমি আরতম পদ বা এনতম পদ জানার চেষ্টা করো। তো আরতম পদ এই তো, আরতম পদ কী হবে, আরতম পদ বার করার ফর্মুলাই এইটা, এস আর মাইনাস এস আর মাইনাস 1, তোমরা জানো। তো এবার চলো এর মধ্যে আর মাইনাস 1 পুট করছি আরের জায়গাতে। তাহলে এটা হবে এস আর মাইনাস 1, এখানে হবে এর জায়গাতে এ থাকবে, আরের জায়গাতে হবে হচ্ছে আর মাইনাস 1 তার, এখানে দেখো স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিলাম, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম, বি আছে বি লিখলাম, আরের জায়গাতে যেহেতু আর মাইনাস 1 পুট করবো তাহলে ফের এখানে আর মাইনাস 1 পুট করলাম। এবার এটাকে ভাঙছি, ভাঙলে কী হবে দেখো, এস আর মাইনাস 1 যেটা হবে সেটা হচ্ছে এ, ব্র্যাকেটের ভেতর হবে আর মাইনাস 1 তার হোল স্কোয়ার, মানে আর স্কোয়ার মাইনাস 2r প্লাস হচ্ছে 1, এটা হলো প্লাস দিয়ে এখানে বি দিয়ে গুণ করে দাও, তাহলে হচ্ছে বি আর মাইনাস হচ্ছে বি, ঠিক আছে। বি আর বললাম বলে অনেকে হয়তো আবার হাসাহাসি করছো। দেখো এস আর মাইনাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু এ দিয়ে গুণ করো, তাহলে এ আর স্কোয়ার, এ দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে মাইনাস 2 আর, এ দিয়ে 1কে গুণ করছি তাহলে প্লাস এ, আর এখানে থাকছে হচ্ছে প্লাস বি আর, ঠিক আছে, মাইনাস হচ্ছে বি, তাহলে হচ্ছে এটা হচ্ছে এস আর মাইনাস 1-এর ভ্যালু, ঠিক আছে। এটা হচ্ছে এস আর মাইনাস 1-এর ভ্যালু। এই এস আর মাইনাস 1-এর ভ্যালুটা নিয়ে এইখানে বসিয়ে দাও, আর এস আর এর ভ্যালুটা এখান থেকে নিয়ে এর মধ্যে বসিয়ে দাও, দিয়ে দুটোর মধ্যে বিয়োগ করো, দেখবে ইউ আর অর্থাৎ আরতম পদ জানা হয়ে যাবে। তাহলে চলো এস আর যেটা রয়েছে এটা এখানে বসাই, এস আর মাইনাস 1টা এখানে বসাই। তাহলে দেখো এখানে লিখতে পারি সেটা হচ্ছে ইউ আর ইকুয়াল টু এস আর এর ভ্যালু কত, এ আর স্কোয়ার প্লাস বি আর, তাহলে এ আর স্কোয়ার প্লাস হচ্ছে বি আর বসালাম, মাইনাস চিহ্ন আছে দিলাম। আমি বলেছি মাইনাসের পর যখনই কিছু লিখবে গোটা যে জিনিসটা লিখবে সেটা ব্র্যাকেটের মধ্যে বন্ধ করে লিখবে। তো ব্র্যাকেট ওপেন করছি করে এই এস আর মাইনাস 1 যেটা, এস আর মাইনাস 1-এর যে ভ্যালু এইটা, এটা এর মধ্যে লিখছি, তাহলে সেটা হচ্ছে এ আর স্কোয়ার মাইনাস হচ্ছে 2 আর প্লাস হচ্ছে এ প্লাস হচ্ছে বি আর মাইনাস হচ্ছে বি। এটা ব্র্যাকেটটাকে খুলে দাও, ব্র্যাকেটটাকে খুলে দিলে এটা হচ্ছে ইউ আর ইকুয়াল টু এ আর স্কোয়ার, ঠিক আছে, প্লাস হচ্ছে বি আর, মাইনাস দিয়ে গুণ করছি তাহলে এ আর স্কোয়ার, মাইনাস দিয়ে এটাকে মাইনাস হয়ে যাবে তাহলে প্লাস হয়ে যাবে আর কি 2 আর, তারপরে মাইনাসে প্লাসে ফের মাইনাস হয়ে যাবে এ, প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে হয়ে যাবে মাইনাস বি আর, মাইনাস আছে এখানে মাইনাস আছে মানে হয়ে যাবে প্লাস বি। তাহলে অল টোটাল কাটাকুটি কি যাচ্ছে একটুখানি ভালোবেসে দেখে নিই। এখানে যাচ্ছে প্লাস এ আর স্কোয়ার মাইনাস এ আর স্কোয়ার কেটে গেল, এখানে আসছে প্লাস বি আর, এখানে আছে মাইনাস বি আর কেটে গেল। তাহলে এখানে কি থাকছে 2 আর মাইনাস এ মাইনাস প্লাস বি, এটা থাকছে আরতম পদ। তাহলে এখানে যেটা থাকছে ইউ আর অর্থাৎ আরতম পদ যেটা, সেটা হচ্ছে 2 আর মাইনাস এ
প্লাস বি এটা হচ্ছে আরতম পদ দাঁড়াচ্ছে, ঠিক কি না? মাইনাস এ প্লাস বি দাঁড়াচ্ছে, ঠিক আছে? একদম এতটা অবধি হচ্ছে আমাদের আরতম পদ বেরোলো। এবার আমাদেরকে দুটো কাজ করতে বলেছে, এক বলছে প্রথম পদ বার করো আর দুই বলছে দ্বিতীয় পদ বার করো। তো এর মধ্যে এক পুট করো, প্রথম পদ বেরিয়ে যাবে, আর দুই পুট করবে, দ্বিতীয় পদ বেরিয়ে যাবে। দেখো এক পুট করছি এখানে, ফার্স্টে এক পুট করছি, মানে u1 যখন করব এখানে কত পুট করব, এই আরের জায়গাতে কত পুট করব, এই আরের জায়গাতে এক বসানো হয়েছে, আরের জায়গাতে এক বসানো মানে এই আরের জায়গায় এক বসবে, তাহলে 2a ইন্টু হচ্ছে এক মাইনাস এ প্লাস বি, মাইনাস এ প্লাস বি, তাহলে 2a মানে 2 এর সাথে একের গুণ হচ্ছে মানে 2a হবে, তার থেকে এর বিয়োগ হচ্ছে, তাহলে 2a থেকে যদি একটা এ বিয়োগ হয় তাহলে শুধু এ হবে, তার সাথে প্লাস বি, তার মানে উত্তর দাঁড়াচ্ছে a প্লাস বি। বোঝা গেল? আর 12তম পদ বার করতে বলছে, তাহলে আরের জায়গা 12 পুট করো, তাহলে u12 এখানে 12 পুট করলে এটা হবে 2a, আরের জায়গা 12 পুট করছি তাহলে ইন্টু 12, ঠিক আছে, মাইনাস এ প্লাস বি। তাহলে দেখো এই যে 2 আর 12 গুণ করলে 24, 24এ তার থেকে একটা এ বিয়োগ মানে 23এ প্লাস বি, তাহলে উত্তর আসলো 23a প্লাস আসছে হচ্ছে বি। তো এটা হয়ে গেল ফার্স্ট পদ, আর 12তম পদের যে ভ্যালু দুটো সেটা আরামসে ফার্স্ট পদ আর 12তম পদ বেরিয়ে গেল। তো এই হচ্ছে ভ্যালু, আরামসে বার করে দিলে তোমরা, কোনো ব্যাপারই না এইসব কোশ্চেন করা, ঠিক আছে? আর সবসময় দেখো অঙ্ককে নিজের একটা মানে ভালোবাসা মনে করবে, ঠিক আছে? মানে কোনো ব্যাপারই না, নিজে ফ্র্যাঙ্কলি থাকবে অঙ্কের সঙ্গে একদম পুরো, এটা আপনার দোস্ত হ্যাঁ বস, এ আপনার ভাই হ্যাঁ, আপনার দোস্ত হ্যাঁ, ঠিক আছে? অঙ্ক একদম পুরো ঝাক্কাস হয়েতে উড়িয়ে দেবে, ঠিক আছে? আপনার দোস্ত হ্যাঁ, ঠিক আছে? ভালোবাসে আমাকে, জানি যা বলবে আমি বলবো শুনবে, ভালোবাসে আমাকে, ঠিক আছে? তোমরাও যা বলবে শুনবে, জাস্ট একটু ভালোবাসা দিতে হবে আর কিচ্ছু না, ব্যাস, ঠিক আছে? চলো এই হচ্ছে ব্যাপার, 23a প্লাস বি হবে হচ্ছে 12তম পদ, আর ফার্স্ট পদ হচ্ছে a প্লাস বি। চলো এর পরের অঙ্কটা করা যাক। দেখো 13 নম্বর যে কোশ্চেনটা, সেখানে বলা আছে u1 এর ভ্যালু 2 বলা আছে, আর আমাকে বলছে 10টা পদ বার করতে বলছে, ঠিক আছে? অনুক্রমটা 10টা পদ বার করতে বলছে, মানে u1 u2 u3 এই করে করে আপ টু u10 অবধি বার করতে হবে। তো ভালো একটা জিনিস যে u1টা দেওয়াই আছে, আমাদেরকে বাকিগুলো খালি বার করে নিতে হবে। তো ফার্স্টে আমরা কি করব, এখানে u2 বার করব। u2 বার করবার জন্য এখানে যখনই এক পুট করব, এক আর এক যুক্ত হয়ে 2 হয়ে যাবে। তাহলে দেখো এক পুট করছি এখানে, তাহলে এটা হচ্ছে u1 প্লাস 1 ইকুয়াল টু, এইখানেও এক পুট করবো তাহলে u1 প্লাস এখানেও এক পুট করব প্লাস হচ্ছে 2। তো অল টোটাল দেখো দাঁড়াচ্ছে 1 প্লাস 1 মানে এটা হয়ে গেল u2 ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে u1 প্লাস 1 প্লাস 2, u1 এর ভ্যালু কত 2, তো এইখানে u1 এর জায়গায় 2 বসাও, প্লাস 1 প্লাস 2 মানে উত্তর একবারে দাঁড়াবে u2 যেটা, এটা হচ্ছে 2 2 4 আর 1 5 দাঁড়াবে, ঠিক আছে? এটা হচ্ছে u2 ভ্যালু, ঠিক আছে? তো এইভাবে আমরা 10টা পদ করব, ঠিক আছে? তো চলো u2 বেরিয়ে গেল, এই সাইডে আমরা u3 করব। তো এখানে 2 পুট করছি, তাহলে u2 প্লাস 1 ইকুয়াল টু u2 প্লাস হচ্ছে আরের জায়গাতে 2 পুট করলাম প্লাস হচ্ছে 2, u2 ভ্যালু কত বার করেছি 5, এখানে বসিয়ে দাও, তাহলে u3 কত বেরোবে, u3 দেখো 2 আর 1 যুক্ত করলে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে এখানে। তো 3 করলে কত বেরোবে, u2টা যখন এখানে 5 বসাবো, 5 আর 2 মানে টোটাল হয়ে যাবে 9 হয়ে যাবে, একবারে করে দিলাম, ঠিক আছে? এখানে একবারে করে দিলাম, জাস্ট খালি বুঝে নাও। u2 যেটা 5 আছে আমরা কিন্তু এখানে বসিয়েছি, তাহলে বসিয়ে কত এসছে 5 প্লাস 2 মানে 9 বেরোবে। u4 করব, u4 করবার জন্য কি করব, এখানে 3 পুট করব, তাহলে u3 প্লাস 1, এখানেও 3 পুট করব, তাহলে u3 প্লাস 3 প্লাস 2, ঠিক আছে? বুঝতে পারছো জিনিসটা, এইভাবে হলো। আচ্ছা দেখো এখানে u3 এর ভ্যালু কত বার করেছি, u3 এর ভ্যালু 9 বার করেছি, এখানে বসাবো, তাহলে 9 প্লাস 3 প্লাস 2 মানে হচ্ছে তোমার 9 3 12 2 14 হবে, আর u4 এর ভ্যালু বেরিয়ে যাবে, তাহলে u4 ইকুয়াল টু একবারে বেরোলো 14, ঠিক আছে? একবারে বসিয়ে দিচ্ছি, কিন্তু আমি কিন্তু আর করছি না ভাই, তোমরা কিন্তু বসিয়ে করবে, ঠিক আছে? এখানে দাগ টানলাম, u5 বার করব, তাহলে 4 পুট করো এখানে, তাহলে u4 প্লাস 1 ইকুয়াল টু, এখানে 4 পুট হবে, তাহলে u4 প্লাস দিয়ে এখানে 4 পুট হবে, তাহলে 4 প্লাস হচ্ছে 2, তার মানে দেখো 4 আর 1 মানে হচ্ছে 5 হবে, তাহলে u5 ইকুয়াল টু u4 এর ভ্যালু কত, u4 এর ভ্যালু হচ্ছে 14, তাহলে 14 প্লাস 4 মানে 18 প্লাস 2 মানে একবারে করে দিলাম 20 হয়ে গেল, ঠিক আছে? বুঝতে পারলে কিনা? দেখো জাস্ট খালি ভ্যালুগুলো বসাচ্ছ এখান থেকে যেটা জানা হয়ে যাচ্ছে পরের মধ্যে কি বসিয়ে দিচ্ছ, কাজ হয়ে যাচ্ছে। যেমন দেখো এর মধ্যে আমরা 5 অবধি করেছি, তাহলে এখানে 4 পুট করেছিলাম, আর 5 পুট করব, তাহলে u5 ইজ ইকাল টু u5 প্লাস 1 মানে 6 ইজ ইকাল টু কত হবে, দেখো এখানে 5 পুট করব, তাহলে u5 প্লাস হচ্ছে তোমার এখানে ফের হচ্ছে তোমার 5 প্লাস হচ্ছে তোমার ফের হচ্ছে 2, তাহলে u5টার মান কত, এখানে বার করা আছে 20, এর মধ্যে বসিয়ে দাও, তাহলে এটা বেরোবে 20, 5 এ 25 আর 2 27 হবে, তাহলে u6 ইকুয়াল টু বেরোবে হচ্ছে 27 বেরোবে, u6 বেরোবে 27 বেরোবে, ঠিক আছে? u6 বেরোলো 27। এবার পুট করব হচ্ছে 5 পুট করেছি এখানে, তাহলে এবার 6 পুট করবো এর মধ্যে, তাহলে u6 প্লাস 1 ইকুয়াল টু u6
প্লাস হচ্ছে 6 প্লাস হচ্ছে 2, তাহলে U6 এর ভ্যালু কত? U6 এর ভ্যালু হচ্ছে এখানে বার করা আছে 27, এর মধ্যে এনে পুট করো, তাহলে 27 আর 6 হবে 33, 33 আর 2 হবে 35, তাহলে U7 দাঁড়াবে হচ্ছে 35 দাঁড়াবে না, 35 দাঁড়াবে, হয়ে গেল। এবার কত পুট করেছিলাম? 6 পুট করেছিলাম, তাহলে এবার 7 পুট করো, তাহলে U7 প্লাস 1 ইকুয়াল টু, এখানেও 7 পুট হবে, তাহলে U7 প্লাস হচ্ছে 7 প্লাস হচ্ছে 2, U7 এর মান কত? U7 এর মান হচ্ছে 35, এর মধ্যে বসাও, তাহলে 35 আর 7 মানে হচ্ছে 42, 42 আর 2 মানে হচ্ছে 44 হবে, 44। কতর ভ্যালু বেরোলো? U8 এর ভ্যালু বেরোলো, আর দুটো বার করতে হবে, কষ্ট করে আর দুটো বার করতে হবে। তো U9 পুট করব, তাহলে এর মধ্যে কত পুট করবো? আর 8 পুট করব, তাহলে U8 প্লাস 1 ইকুয়াল টু, এর মধ্যে 8 পুট করলাম, তাহলে হচ্ছে U8 প্লাস হচ্ছে 8 প্লাস হচ্ছে 2। তো দেখো U8 এর ভ্যালু কত? U8 এর ভ্যালু 44, এর মধ্যে 44 রাখো, 44 আর 10 মানে হচ্ছে 54 হবে একবারে। U9 হবে হচ্ছে কত? 54 হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? লাস্ট বার করব U10, এটা করলেই আমাদের কাজ শেষ। U10 বার করতে হবে, তাহলে 9 রাখতে হবে এখানে, তাহলে U9 প্লাস 1 ইকুয়াল টু U9 প্লাস হচ্ছে 9 প্লাস হচ্ছে কত? 2, ঠিক আছে। তো 9 2 11, আর এখানে 54 বসিয়ে দিলে তোমার হয়ে যাবে 54 আর 11 হচ্ছে তোমার 54 আর 1 হচ্ছে 55, 55 আর 10 65 হয়ে যাবে একবারে 65, ঠিক আছে। তাহলে U10 কত দাঁড়ালো? U10 দাঁড়ালো হচ্ছে 65 দাঁড়ালো, ঠিক আছে। তো এটা হচ্ছে উত্তর। U10টাই তোমাকে বার করতে দিয়েছিল, যে দশম পদ, হ্যাঁ দশম পদটা বার করতে দিয়েছিল, 65 উত্তর। চলে আসলাম হচ্ছে দেখো 14 নম্বরের প্রশ্নটাতে, নিশ্চয়ই তোমাদের কাছে বই আছে, তোমরা জানো যে UN অনুক্রমের ক্ষেত্রে দেখাতে বলেছে U1 হচ্ছে 1/4, UN প্লাস 1 ইকুয়াল টু UN বাই হচ্ছে 2 প্লাস UN হলে 1/U50 মান বার করতে দিয়েছে। এখান থেকে বার করতে যেটা দিয়েছে সেটা হচ্ছে 1/U50 মান কত হবে, এটার ভ্যালু কত হবে সেটাকে বার করতে দিয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে কোশ্চেনটা বুঝবে, নাহলে কিন্তু পারবে না। এটা খুব কিন্তু দারুণ কোশ্চেন, আর যদি পরীক্ষাতে এই 9.8 থেকে কোনো কোশ্চেন আসে তো এইটাই আসা সবচেয়ে বেশি চান্স আছে। স্টার মেরে রাখো বইতে, ঠিক আছে। এটা দেখো ভালো করে, খুব সুন্দর করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এইখানে 1/U50 বার করতে দিয়েছে না, 1/U50 কীভাবে বার করবো? এটাকে ফার্স্টে ধরে উল্টে দাও, এই যে জিনিসটা আছে এটাকে ধরে উল্টে দাও, দিলে কী হবে দেখো, এটা হয়ে যাবে 1/UN প্লাস 1 হয়ে যাবে, আর এই পার্টটা উল্টে যাবে মানে হয়ে যাবে 2 প্লাস UN বাই কত হয়ে যাবে, নিচে চলে আসবে UN-টা, তাহলে এখানে হয়ে যাবে UN। আমি জাস্ট এটাকে উল্টে দিলাম, উল্টে দিলে 2 প্লাস UN-টা ওপরে চলে গেল, UN-টা নিচে চলে আসলো, আর এটার নিচে কিছু ছিল না মানে 1 ছিল, উল্টে গেল, তাহলে 1/UN প্লাস 1 আসলো। মানে এখানে আমরা কোন প্রক্রিয়া করলাম? একান্তর প্রক্রিয়া করলাম, লিখতে পারো চাইলে। এবার UN দিয়ে ফ্র্যাকশনে ভেঙে দাও, এটাকে UN-কে দিয়ে ফ্র্যাকশনে ভেঙে দাও, তাহলে দেখো এটাকে কি হবে, দেখো এটাকে ভাঙলে যেটা হবে 1/UN প্লাস 1 ইকুয়াল টু, UN দিয়ে 2কে ফ্র্যাকশনে ভাঙছি মানে 2/UN হয়ে গেল, প্লাস দিয়ে এই UN-কে এই UN দিয়ে ভাঙছি মানে UN/UN মানে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। UN-কে UN দিয়ে ভাগ করো, 1 হয়ে যাবে। এবার কিছু না, এবার এর মধ্যে 2 থেকে 3টে টার্ম পুট করো, করলে 1/U50 বেরিয়ে যাবে। দেখো বুঝতে পারবে তুমি। যখন এখানে 1 পুট করবো তাহলে এটা কত হবে? এটা হবে হচ্ছে U1 প্লাস 1, এনের জায়গাতে কত পুট করেছি? 1 পুট করেছি, তাহলে U1 প্লাস 1 ইকুয়াল টু এখানে হবে 2/U1 প্লাস হচ্ছে 1, ঠিক আছে। তো দেখো এখানে U1 এর ভ্যালু কত দেওয়া? 1/4, এই যে U1 এর ভ্যালু কত দেওয়া আছে? 1/4, তো এখানে এনে 1/4 রাখবে, 1/4 যখনই রাখবে এটা উল্টে যাবে, মানে ওপরে 2 আছে আর U1 এর ভ্যালু কত? U1 এর ভ্যালু 1/4, তুমি যখনই এখানে 1/4 রাখবে প্লাস দিয়ে 1 করবে, ঠিক আছে, তখন এই 1/4টা উল্টে যাবে, মানে 4টা গিয়ে 2 এর সাথে গুণ হবে, তাহলে 4 দুগুণে 8 প্লাস 1 মানে একবারে করে দিচ্ছি, তাহলে এটা করে দিলে এখানে হচ্ছে 1/U2 ইকুয়াল টু দাঁড়াবে, এই 4টা উল্টে যাবে, 2 এর সাথে গুণ হবে, 4 দুগুণে 8 প্লাস 1 মানে 9 হয়ে যাবে। 1/U2 কত বেরোলো? 1/U2 বেরোলো হচ্ছে 9 বেরোলো। 1/U2 কত বেরোলো? 1/U2 9 বেরোলো, ঠিক আছে। তো 1/U2 থাক, এখানে কাজে লাগবে। আমরা এখানে আরও কিছু জিনিস বার করছি, এখানে 2 পুট করছি, প্রথমে 1 পুট করেছিলাম, এবার 2 পুট করছি, তাহলে 1/U2 প্লাস 1 ইকুয়াল টু 2/U2, ঠিক আছে, প্লাস হচ্ছে 1, ঠিক আছে। তো এখানে দেখো এই 2 এর সাথে কিছু গুণে নেই, মানে এখানে ধরে নাও 1 গুণে আছে, তো এই গোটা 1/U2টার ভ্যালু, এই গোটা 1/U2টার ভ্যালু, এই গোটা 1/U2টার ভ্যালু কত? U2-র ভ্যালু হচ্ছে 9, তাহলে এখানে 9 পুট করো, 9 × 2 মানে 18, তার সাথে 1-এর যোগ মানে 19 হবে, তার মানে 1/2 প্লাস 1 মানে 3, তাহলে 1/U3 ইকুয়াল টু একবারে আসবে 19 আসবে, বুঝতে পেরেছো? চলো এবার U4 বার করছি, দেখো ভালো করে বুঝবে। এবার U4 বার করছি, মানে এখানে কত রাখবো? 3 রাখবো, তাহলে এই যে এইখানটাতে 3 রাখবো, তাহলে 1/U3 প্লাস 1, 3 রাখলাম, তাহলে 3 প্লাস 1 ইকুয়াল টু
এখানে 2 রয়েছে, বাই দিয়ে u3 প্লাস হচ্ছে 1 হবে। তো দেখো এই 2 এর সাথে কিছু গুণে নেই, মানে এখানে 1 গুণ আছে মনে করে নেবো, তাহলে 1/u3, এই যে 1/u3, এই 1/u3 মানে কত? 1/u3 মানে 19, তো এখানে 19 রাখো, 19 × 2 মানে 38, তার সাথে 1 যোগ মানে 39, তাহলে 1/u4 মানে হচ্ছে 39 আসবে না, 39 আসবে, ঠিক আছে। 39 আসলো, 19 আসলো, আর এখানে আসছে হচ্ছে 9 এসছে, ঠিক আছে। তো এটা এসছে। আর একটা প্যাটার্ন বার করে দেখা যাক, চলো আর একটা প্যাটার্ন বার করছি, এই সাইডেই করছি, আর একটা প্যাটার্ন বার করছি, এর মধ্যে এবার 4 পুট করছি, তাহলে এটা হবে হচ্ছে 1/u4 প্লাস 1, 1/u4 প্লাস 1, এখানে 2/u4 প্লাস হচ্ছে 1, এখানে কত পুট করেছি? 4 পুট করেছি, তাহলে 2/u4 প্লাস হচ্ছে 1। তো u4 এর ভ্যালু কত হবে? দেখো এর সাথে কিছু গুণে নেই, মানে মনে করবো 1 গুণে আছে, তাহলে 1/u4, এই 1/u4 পার্টটা, এই 1/u4 পার্ট মানে হচ্ছে 39, তো এখানে 39 বসাও, তাহলে 1/u4 প্লাস 5 মানে u5 ইকুয়াল টু হচ্ছে 2 × 39 প্লাস হচ্ছে 1, মানে হচ্ছে 30 30 60, 60 আর 18 মানে হচ্ছে তোমার 78 প্লাস 1 79 হবে, টোটাল হিসাব করে নাও। 1/u5 আসবে কত? 1/u5 আসবে হচ্ছে 79 আসবে। তো এই হচ্ছে ভ্যালু, 1/u5 আসলো 79, 1/u4 আসলো 39, 1/u2 আসলো 9, আর 1/u3 আসলো কত? 19 এসছে। এবার একটু প্যাটার্নটাকে না একটুখানি ভালো করে লক্ষ্য করো, দেখো আমাদের কী কী নাম্বার বেরিয়েছে, একটুখানি ভালো করে দেখো, একটুখানি ভালো করে দেখো, একটু মন দিয়ে দেখো আমাদের কী কী নাম্বার বেরিয়েছে, একটুখানি ভালো করে দেখবে। হ্যাঁ, নাম্বারগুলো দেখো কী কী বেরোচ্ছে, দেখো ফার্স্টে বেরোচ্ছে হচ্ছে 9 আছে, 9 বেরোনোর পর বেরিয়েছিল 19, তারপরে বেরিয়েছে হচ্ছে তোমার 39, তারপরে বেরিয়েছে তোমার কত? 79 বেরিয়েছে। একটুখানি প্যাটার্নটা দেখো, প্যাটার্নটা ভালো করে লক্ষ্য করো, প্যাটার্নটা দেখো, এই যে যেটা 9 আছে সেটা না এরম ফরম্যাটে রয়েছে, 5 × 2 এর পাওয়ার 1 মাইনাস 1, দেখো এখানে 5 × 2 এর পাওয়ার 1 মাইনাস 1 করলে আমাদের 9 আসে। এবার দেখো 5 × 2 এর পাওয়ারে 2 মাইনাস 1 করলে 19 আসে, দেখে নাও হিসাব করে, 5 আর 2 দুগুণে 4 মানে 5 4 20 মাইনাস 1 মানে 19। তারপরে ব্যাপারটা দেখো 5 × 2 এর পাওয়ারে কিউব মাইনাস 1 করলে 39 আসে। তারপরে 5 × 2 এর পাওয়ারে 4 করে তার থেকে 1 বিয়োগ করলে 79 আসে। দেখো দেখে নাও, ভালো করে দেখে নাও। এবার প্যাটার্নটা দেখো, ভালো করে প্যাটার্নটা দেখো, এই জায়গাটা আমাদের যখন 9 বেরিয়েছিল, 9টাকে আমরা লিখতে পারি 5 × 2 এর পাওয়ারে 1 মাইনাস হচ্ছে 1, ঠিক আছে। 19 হলে 5 × 2 এর পাওয়ারে 2 মাইনাস হচ্ছে 1, দেখো এটা করে 19 মিলে যাচ্ছে। 39টা লক্ষ্য করো, 5 × 2 এর পাওয়ারে কিউব মাইনাস 1 করে 39 মিলে যাচ্ছে। আর লাস্টে যেটা রয়েছে 79, সেটা হচ্ছে 5 × 2 এর পাওয়ারে 4 মাইনাস 1 করে 79 মিলে যাচ্ছে। তার মানে আমরা কি বুঝতে পারছি? আমরা যখন দ্বিতীয় পদের কথা বলছি, এই যে 9 যেটা বেরিয়েছিল, এই যে 9টা বেরিয়েছিল সেটা হচ্ছে 1/u2 মানে দ্বিতীয় পদের কথা বলছি। যখন দ্বিতীয় পদের কথা বলছি তখন 2 এর পাওয়ারে 1 বসে আছে। যখন তৃতীয় পদের কথা বলছি u3, তৃতীয় পদের কথা বলছি তখন 2 এর পাওয়ারে 2 বসে আছে। যখন চতুর্থ পদের কথা বলছি তখন দেখো 2 এর পাওয়ারে 3 বসে আছে। যখন পঞ্চম পদের কথা বলছি তখন দেখো 2 এর পাওয়ারে 4 বসে আছে। মানে আমি যততম পদের কথা বলবো 2 এর পাওয়ারে তার থেকে 1 কম বসে থাকবে। কত কম বসে থাকবে? 1 কম বসে থাকবে। আমি যদি 10তম পদের কথা বলি তাহলে 5 × 2, তার 2 এর পাওয়ারে কত কম হবে? 1 কম, মানে 2 এর পাওয়ারে 9 হবে। যততম পদের কথা বলবো 2 এর পাওয়ারে তার থেকে 1 কম হচ্ছে। ভালো করে লক্ষ্য করো, তুমি যেমন দেখো এই 19টাকে দেখো না, 19টা কততম পদ বেরিয়েছিল? 19টা বেরিয়েছিল u3 যখন বেরোচ্ছে তখন 2 এর পাওয়ারে 2 হচ্ছে, u3 করছি অথচ 2 এর পাওয়ারে কত হচ্ছে? 2 হচ্ছে, মানে 3 নম্বর পদের জন্য 2 এর পাওয়ারে 2 হচ্ছে, মানে 1 কম হচ্ছে। বুঝতে পেরেছো জিনিসটা? 1 কম হচ্ছে। তাহলে আমরা যখন এখানে 1/u50 করব তখন সেম প্যাটার্ন অ্যাপ্লাই হবে। 5 × 2 এর পাওয়ারে কত বসাবো? এখানে যদি 50 থাকে 1 কম বসাবো, মানে 49 বসাবো, আর পরে -1 আছে তাহলে -1 করে দেবো, অঙ্ক শেষ। এটাই হচ্ছে আমাদের উত্তর, যে 1/u50 মানে 5 × 2 এর পাওয়ারে 49 মাইনাস হচ্ছে 1। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লাগে থাকে
একটা লাইক করে দিও। আজকে আমরা কোষে দেখি বলছি প্রশ্নমালা 9.a পুরো শেষ করে দিলাম আমি তোমাদেরকে। অনুক্রম শ্রেণীর ফার্স্ট পার্ট আমাদের পুরোপুরি শেষ, একটা ভিডিওতে পুরো খতম করে দিয়েছি। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে এপি সিরিজ অর্থাৎ সমান্তর প্রগতিকে নিয়ে আলোচনা করব।